টপ হ্যান্ড বটম হ্যান্ড, বাস এই পামটা এই জায়গাটা বোথ হ্যান্ডস। আমরা যদি ডান হাতও দেখি, আমরা কখনো ডান হাতটা কিন্তু পাম দিয়ে এখান থেকে ধরি না, আমরা এখান থেকেই ধরি ফিঙ্গার্স দিয়ে। সেম উইথ রাইট হ্যান্ড, আই উড সে এখান থেকেই যদি আমরা ধরি, এর রেসপেক্টিভ গ্রিপটা ভেতরে হোক ইয়া বাইরে হোক, অ্যাজ লং এজ এই পামটা মাঝখানে পামটা যদি না লাগে, হোল্ড ইট। I mean base of the finger. Perfect. Prolda ball. Prolda. Jayantala has got a Base very of the interesting finger. question. Prolda ball. হ্যাঁ, সেটা হচ্ছে যে জয়ন্ত ঠিকই বলেছে, আমি এই কথাটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম দীপকে। বেসিক্যালি বেস অফ দ্য ফিঙ্গার মানে ধরলেই হবে। আর সিট যেটা বললো যে দুটো হাতের মধ্যে একটা যে গ্যাপ, ও বলছে 1 আঙুল গ্যাপ, আমি একটু অন্যভাবে বলবো, আমি বলবো যে 1 আঙুল গ্যাপ এমনি থাকবে। আমরা তো খালি হাতে ব্যাট ধরবো না, প্র্যাকটিক্যালিটিটা বুঝতে হবে। গ্লাভস পরে হাতে ব্যাট ধরছি, তো ব্যাটটা যখন গ্লাভস পরে ধরি, গ্লাভস এর অনেক থিকনেস আছে, দুটো হাতেরই থিকনেসে Correct. হালকা টাচ থাকে, তাহলেই যদি এবার যদি একটা এক্সরে করা যায় তাহলে দেখা যাবে ওই 1 ফিঙ্গার গ্যাপই থাকছে দুটো হাতের মধ্যে। সো ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড অ্যাকচুয়ালি। একটা উত্তর প্রশ্ন করেছে তোকে ভূত একটা প্রশ্ন করেছিল, এই কক গ্রিপ, যে আজকালকার বাচ্চাদের ভেরি ভ্যালিড প্রশ্ন, যে কক গ্রিপটাতে কি, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড? গাইস জাস্ট গো অন মিউট। চারজন মিউট অফ করলে কিছু শুনতে পাবো নাকি? তো মিউটটা অফ করে যে কথা বলবে সে করবে। হ্যাঁ, তো উত্তরটা ওই ভূতর প্রশ্নের উত্তরটা একবার দে। না, এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জেনারেল, ছোট বলতে এক্স্যাক্টলি। রাজেন্দ্র হাই, রাজেন্দ্র হাই, মিউট করে রাখ, মিউট করে রাখ। মিউট আছে। মিউট, হ্যাঁ গাইস গো অন মিউট, তাহলে উত্তরগুলো শুনতে পারবো না। হ্যাঁ প্রলদা বল। তো এগুলো আরো স্পেসিফিক প্রশ্ন হলে ভালো হয়, যে বয়সের বাচ্চা এট দ্য সেম টাইম তারা কি লেভেল অফ ক্রিকেট খেলছে, একদম নভিস না একটু খেলেছে নাকি। ভূত মানে ভূত ভূত প্রল, এক সেকেন্ড, ভূত ভূত কোয়েশ্চেনটাকে আরেকবার রিপিট কর। আমার প্রশ্নটা খুব সিম্পল, যে আমরা ন্যাচারাল ক্রিকেটটাকে তো এখন খুব এনকারেজ করছি, ন্যাচারাল স্টাইলটাকে, যে লেভেল, তুমি যে লেভেল বলছো সেই লেভেলই বলো না, যে ন্যাচারাল স্টাইলে আমি যদি দেখি কেউ কপিস্ট করছে না। ইনিশিয়ালি ককরিস্টের কথা আমরা বলবো, হ্যাঁ, ওয়ান্স ইজ গেট স্টার্টেড, তারপরে আমরা কিন্তু মোর দ্যান টেকনিক্যাল, ইট দুটো ওয়ে অফ কোচিং আছে। একটা হচ্ছে যে টেকনিক্যাল থেকে ট্যাকটিক্যালের যায় জিনিসটা, আর একটা হচ্ছে ট্যাকটিক্যাল থেকে টেকনিক্যাল। এই টেকনিকটা কিন্তু ওন স্টাইল আছে। একটা বাচ্চাকে আমরা ইনিশিয়ালি শেখাতেই পারি। রাজেশ দা মিউটে চলে যা, রাজেশ দা মিউটে চলে যা, সবাই জাস্ট গো অন মিউট, জাস্ট লেট দ্য স্পিকার স্পিক। হ্যাঁ বল প্রলদা। হ্যাঁ, তো আমরা টপ হ্যান্ড ককিংটা আমরা শেখাতেই পারি ইনিশিয়ালি, তারপরে আস্তে আস্তে প্রোগ্রেসটা দেখে ultimately he or she will adapt her or his own techniques. So basically to start with আমি এনকারেজ করব যে টপ হ্যান্ড ককিংটা শেখানো যেতেই পারে। বাট একটা জিনিস আমি এইটাতে আমি ওই দীপ একটা প্রশ্ন করেছিল যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলে। হ্যাঁ, পয়েন্ট। এবার আমি একটাই শুধু দীপকে বলছি যে আমি যেটা ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম বলাটা, যে বোথ হ্যান্ড ফার্ম বলতে ওই দীপ যেটা বললো যে পাম টাচ করবে না, ইট উইল রেস্ট অন দ্য বেস অফ দ্য ফিঙ্গার্স বোথ হ্যান্ডস, তাহলেই জিনিসটা ফার্ম, ওয়ার্ড ফার্ম কামস ইনটু প্লে ইন দ্যাট ম্যানার। আর এই পামটা টাচ করলে ওটা স্ট্রঙ্গার গ্রিপ হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, মাসল অনেক টাইটার হয়ে যায়, যেটা সিট বলছিল। সো আমি এবার প্রল এক সেকেন্ড হোল্ড, উইল কাম ব্যাক টু ইউ। I want to get a umpire's POV. অভিজিৎ তো বিভিন্ন ধরনের স্টেটে বিভিন্ন ধরনের ব্যাটসম্যানকে সারাক্ষণ কন্টিনিউয়াসলি দেখছেন। Hopefully one day he will officiate with the Blues, with the big logo. So মামা চালিয়ে যাও, বাট তোমার অবজারভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। তুই এত ব্যাটসম্যান দেখিস, ফ্রাঙ্কফুর্ট, বম্বের ব্যাটসম্যান, দিল্লির ব্যাটসম্যান, বেঙ্গলের ব্যাটসম্যান,
বিভিন্ন ধরনের 1 to 6 প্রত্যেকটা বড় বড় স্টেটের ব্যাটসম্যান দেখছিস, তোর অবজারভেশনটা কি বলতো, কোনো প্যাটার্ন, বিকজ তুই খুব অ্যানালিটিক্যাল, তো তোর অবজারভেশনটা শেয়ার কর। আমরা মিউটে চলে যাচ্ছি, 2 minutes টু ইউ। তোর অবজারভেশনটা শেয়ার কর, টপ হ্যান্ড, বটম হ্যান্ড, মিথ নাকি রিয়ালিটি, ভারতবর্ষের চারিদিকে তোর অবজারভেশনটা কি, মানে ডোমেস্টিক ক্রিকেটে প্রাইমারিলি। মিউটটাকে অফ কর, মিউটটাকে অফ কর, তোর মিউটটা অন আছে, মিউটটাকে বন্ধ করে আনমিউট কর। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। না, আমি যেটা দেখেছি টোটাল আলোচনা যেটা হচ্ছিল এই চেঞ্জটাই আমি দেখেছি, যেটা হচ্ছে যে পাওয়ার ক্রিকেট হয়ে গেছে। এবং এই টপ হ্যান্ড বটম হ্যান্ড নিয়ে, যেমন এই জয়সওয়াল ছিলেন, যে ছেলেটা রঞ্জি ট্রফি ওয়ানডেতে 200 করেছে বা ইন্ডিয়ান 19 হয়ে, একে আমি বেশ কয়েকটা ম্যাচ করিয়েছি। আরমান জাফর, মানে আমাদের ওয়াসিম জাফরের ছেলে, ভাইপো, হ্যাঁ ওয়াসিমের ভাইপো ভাইপো ভাইপো, হ্যাঁ ভাইপো। দেখেছি এদের যেটা সিধু বলছিল যে বটম হ্যান্ড ওরিয়েন্টেড ক্রিকেট চলে এসছে এখন, এটা রিফ্লেক্টেড ডেফিনেটলি, ও দেখেছে বলেই বলছে, আমিও তাই। আর একটা জিনিস হচ্ছে, আমি এই গ্রিপ নিয়ে যে আলোচনাটা চলছিল সেটা পুরোটাই শুনলাম, খালি আমার একটা জিনিস জানার জন্য বলছি, আমার মনে হয় এই যে বটম হ্যান্ড টপ হ্যান্ড যে ফার্মনেস বলা হচ্ছে, এই ফার্মনেসটা সেই স্টেজ অব্দি হওয়া উচিত, এই স্টেজে ও ব্যাকলিফট টু পয়েন্ট অফ ইম্প্যাক্ট অব্দি ইন্টেন্সিটিটা সেম রাখতে পারবে। বটম হ্যান্ডে যে যত জোরে খুশি ধরতে পারে, কিন্তু যে জোরে ও স্টার্ট করে বলটা ইনিশিয়েট করার জন্য, মানে খেলার ইনিশিয়েশন টিল দ্য এন্ড, ওই ইন্টেন্সিটিটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি লুজ হয়ে যায়, তাহলে মনে হয় ওর কন্ট্রোল বা ওর এফেক্টিভিটিটা অনেকটা কমে যাবে। এইটা আমার মনে হয়েছে যে, এটা কি ঠিক বলছি কিনা আমি একটুখানি যাচাই করতে চাইছি। অভিজিতের অডিও ভেরি পুয়ার, একটু ভালো হলে বেটার হতো। শুনতে পেলি না? খুব খুব You কম নেই। আওয়াজ। হ্যাঁ, ইউ নেই। অভিজিৎ আনমিউট কর, আনমিউট কর। মিউট হয়ে যাচ্ছে আমার। আনমিউট করেছি তো। হ্যাঁ দেখাচ্ছে। এবার ঠিক আছে? এবার তোর আওয়াজটা Unmute না এ একটু মাইক্রোফোনটা একটু কাছে নে। আমার মুখে লাগানো। আনমিউট সাইন দেখাচ্ছে তোর এখনো। আমি জানি দেখাচ্ছে, কিন্তু স্ক্রিনেরটা দেখাচ্ছে না। স্ক্রিনেরটা আমি করেছি ভিডিওটা এবার অন আছে? আমার সব ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ভিডিও অভিজিৎকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ সরি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। 20-30 সেকেন্ডের জন্য আমিও বেরিয়ে গেছিলাম, আমি 20-30 সেকেন্ডের জন্য বেরিয়ে গেছিলাম, এবার দেখতে পারি। শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি তোকে, অভিজিৎ বলে যা। মানে আমি যেটা বলেছি সেটা শুনতে পেয়েছো সবাই? লাস্ট 30-40 সেকেন্ড মিস করেছি, বাট জেনুইনলি বুঝতে পেরেছি। তোর বলবো? প্রশ্নটা ছিল, আবার quickly বলবো? একবার কুইকলি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমি Quickly. ওদের পয়েন্ট অফ ভিউ গুলো সব শুনেছি, শোনার পরে আমার যেটা রিয়েলাইজেশন হচ্ছে, আমি জাস্ট যাচাই করার জন্য সবার সামনে রাখছি, যে আমার মনে হয়েছে যে ফার্মনেস অফ দ্য গ্রিপ, একটা ছেলে যখন বলটা ইনিশিয়েট করছে, টিল দ্য টাইম হি প্লেস দ্য বল, এই ফার্মনেসটা যদি সেম না থাকে, তাহলে তার অনেক প্রবলেম হবে শটটা এক্সিকিউট করতে গেলে। এই ফার্মনেসটা এমন হওয়া উচিত যাতে এই ফার্মনেসটা এই ডিউরেশনটায় লুজ না হয়ে যায়। যদি লুজ হয়ে এমন একটা শক্তভাবে ধরলো, ওটা তো টানা অনেকক্ষণ ধরে রাখা যা সম্ভব নয়, সেটা মাঝখানে যদি লুজ হয়ে যায়, তাহলে মনে হয় ওর এক্সিকিউশন অফ শটটা এফেক্ট করতে পারে। এটা আমি মানে জানতে চাইছি, যেটা আমি ঠিক বলছি না। Correct, correct. কার কাছ থেকে জানতে চাইছিস? ঠিক আছে, কার কাছ থেকে জানতে চাইছিস অভি? হু ডু ইউ ওয়ান্ট টু আনসার? না, বলছি আমি কার কাছ থেকে জানতে চাইছিস? যে কোনো দীপ, প্রবাল, বুধো, যারা যারা বলেছে, যে কেউ যে বলবে। ফার্মনেসটা নিয়ে একটু বল, এই ফার্মনেসটা নিয়ে বল, যে সারাক্ষণ সারাদিন যদি কাউকে একটা 200 করতে হয়, ফার্মনেস আর 50 ওভার যদি ব্যাট করতে হয়। আই রিমেম্বার তুই পরশুদিন আমি আর তুই এখন আলোচনা করছিলাম, এই ফার্মনেস নিয়েও আলোচনা হচ্ছিল, হাউ লং ক্যান ইউ, বিকজ কনসেন্ট্রেশন when you are strict, when you are too focused,
বডিতে একটা আড়ষ্টতা তো আসেই, সে তুই 45th ওভারে ব্যাট করতে যাস কি তুই ফার্স্ট ওভারে ব্যাট করতে যাস, এই ফার্মনেস আর এই আড়ষ্টতাটা নিয়ে কি বল, যেটা অভিজিৎ অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে এই আড়ষ্টতাটা ফার্মনেসটাকে কি করে, হাউ ডাজ এ ইয়াংস্টার মিটিগেট? দেখো, আমার একটাই এটাতে বক্তব্য হচ্ছে, এটা ইটস অ্যাবাউট প্র্যাকটিস। মুশকিল হচ্ছে যখন আমরা সবাই যখন বড় হচ্ছিলাম তখন নেটেতে আমরা অনেক ব্যাট করতাম। উই ইউজ টু ব্যাট 20 মিনিট 25 মিনিট, মানে খুব খারাপ দিন হলেও 15 মিনিট ব্যাটিং, মানে 15 মিনিট থেকে কম ব্যাটিং হলে মানে নেটেতে বলতাম মজা আসছে না, তারপরে নকিং। সো ইট বিকামস আ প্র্যাকটিস। আর সেই ক্ষেত্রে আমার বাস আরেকটা জিনিস আমি অ্যাড এটাতে, যে দেখো যেটা বললো আই থিঙ্ক জয়ন্তদা বললো, কে বললো যে পাওয়ার গেম হয়ে গেছে, রাইট? উই অল এগ্রি যে এখন পাওয়ার গেম হয়ে গেছে। বটম হ্যান্ড 90% অফ দ্য টাইমস আর বটম হ্যান্ড ইজ আর ডমিনেটিং হ্যান্ড। আমরা বলি রাইট হ্যান্ড ব্যাটসম্যান, কিন্তু আমাদের বলা হয় যে টপ হ্যান্ড ইজ দ্য লেফট হ্যান্ড, রাইট? তো যখনই পাওয়ার আমাদের দরকার হবে, we will go back to our dominant hand. That has to happen, right? আজকে বাপ্পা, you are a right hander, but you were very few players যারা right hander, dominated right hander, but would bat left hand. Dadi, Sachin, but very few, right? But 90% of us are right hand dominant, কিন্তু আমরা টপ হ্যান্ড ইজ বাহার। তো অটোমেটিক্যালি যখনই একটু পাওয়ার দরকার হবে, সাবকনসিয়াসলি you will have to use your bottom hand. সেখানে the only thing that I believe you have to make sure is palmটা যেন না লাগে। Everything else for me is absolutely fine. Everything is doable as long as palmটা যদি না লাগে। I had that problem and I know what I'm talking about. Amit, are you with us? Amit? Can I ask Amit a question, please? হ্যাঁ। Amit, কে আমি দীপ বলছিলাম। দীপ বল দীপ বল। আমি অমিতকে একটা কোশ্চেন, একটা কোশ্চেন করতে চাই একটু। লুজিং আমিতকে উই আর লুজিং। আমিতকে একটু ফেরত আসতে দে 2-3 মিনিট পরে। Hold your question, Amit. I am losing Amit. Can I ask Ershad also? I have a few questions fast bowler দের জন্য। Ershad আছে তো? কর। Ershad আছে। Ershad বাবু মিউট কর, আনমিউট কর Ershad. এই Ershad. Ershad Amit এসছে। Amit এসছে। Ershad একটু আনমিউট কর। Ershad ওই আনমিউট বাটনটা, লাল বাটনটা টেপ না, যেটাতে মিউট করা আছে লাল, ওটাকে টিপে আনমিউট কর। अमित মনে হয় বারবার ঢুকছে। এই তো Amit is here. Amit, Deep had a question for you. Unmute কর। বল। অমিত, মনে আছে তোর, অমিত মনে আছে তোর সঙ্গে আমার দেখা হয়েছিল ময়দানে, we were talking about কোন একটা particular bowler and you said a very very important thing. আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, মনে আছে, যে একটা ফাস্ট বোলারের পেস কিরকম করে বাড়ানো যায়, লিভিং অ্যাসাইড ফিটনেস আর স্ট্রেংথ এন্ড অল, but অ্যাকশনে পেস কিরকম করে বানানো যায়, and you had a very very good point I thought was very good. যদি ওটা আবার শেয়ার করিস। Deep, can I just say thank you for closure of that topic and moving on to fast ball as for a change. Thank you. Amit, uttar de, we are waiting. আমার একটা কথা আছে এর মধ্যে, টপ এন্ড বটম এন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝো, উইল কাম ব্যাক টু টপ এন্ড বটম এন্ড। তো অনেকগুলো আলোচনা আছে, তো ওটাকে আবার ফেরত আনবো শেষের দিকে। জোরে বোলিং এ ঢুকে গেছি। হ্যাঁ অমিত বল। বলছি, আমার দীপের সাথে দেখা হয়েছিল, তখন একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করেছিলাম, এটা হচ্ছে দ্যাট ইজ দি নন বোলিং আর্ম। নন বোলিং আর্ম when it stabilizes, মানে ওপর থেকে তলায় যখন কোমরের কাছে নেমে যায়, মানে এই পয়েন্টে যখন ফিক্স হয়, বোলিং আর্মটা যার কাঁধের যত তলায় থাকবে হি উইল বোল মোর ফাস্টার। মানে ওয়ান্স দি নন বোলিং আর্ম স্টেবিলাইজেস, পারসন হুজ বোলিং আর্ম ইজ যতটা নিচে আছে সে ততটা বেশি জোরে বল করতে পারবে। এইটা হচ্ছে কোচেস উইল হ্যাভ টু ফাইন্ড হু ইজ ন্যাচারালি ডুইং দ্যাট এন্ড দেন স্টার্ট ওয়ার্কিং অন দি স্ন্যাপিং। থ্যাংক ইউ। আরেকটু এক্সপ্লেন কর এটাকে আরেকটু এক্সপ্লেন কর, আরেকটু এক্সপ্যান্ড কর, একটা দুটো এক্সাম্পল দে। এক্সাম্পল দাঁড়িয়ে দিতে হবে, আবার অ্যাঙ্গেলটা সব চেঞ্জ হয়ে যাবে পুরোটা। দাঁড়া, আচ্ছা ঠিক আছে, বসেই দে না, যতটা পারিস বসেই দে। ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই আমার ব্যাকফুট ল্যান্ড করছে, আমি বোলিং অ্যাকশনে আসছি, তখন আমার এই নন বোলিং আর্মটা ওঠে আর নাবে।
যখন নাবে তখন নেবে এই যে পুলিং অফ দি চেন যেটাকে বলে বা পুলি বলে যা বলে হোয়াট এভার ইউ ক্যান, এইটা যখন এসে স্টেবিলাইজ হয় কোমরের পাশে, মানে ইট ইজ অ্যাবাউট বোলিং আর্মটা সঙ্গে সঙ্গে ইটস ওয়ার্কিং, মানে এইটা যখন ওঠে এটা নিচে যায়, এটা যায়, এটা অল্টারনেটিভলি এটা উপরে আসছে বোলিং আর্মটা। নন বোলিং আর্মটা যখন কোমরের কাছে স্টেবিলাইজ হয় তখন the strength which is transferred from this shoulder to the bowling shoulder, যার বোলিং আর্ম শোল্ডার লেভেলে যত তলায় থাকবে যখন লেফট হ্যান্ডটা স্টেবিলাইজ হচ্ছে ফর আ রাইট হ্যান্ড বোলার, হি উইল বোল মাচ ফাস্টার দেন দি আদার ওয়ান, যার উপরে চলে যায়। সেই জন্য বেশিরভাগ আমরা বলি যে এই ছেড়ে দিচ্ছিস কেন, মারছিস না কেন। That guy is not leaving the ball. If you see when he's stabilizing, his already hand is above the shoulder level. That is why he is not able to put in that pressure. তার মানে Coaches को देखना there is पड़ेगा। there is an inference, and it's a very crude inference, and happy to be completely thrown this argument away. Is that the reason crude sidearm bowlers like Wakar and Malinga are far quicker? They're natural. They didn't cultivate it. Even Shoaib became sidearm. এটার এই আর্গুমেন্টটা তোর যেটা, because I bowled fast as well, generating pace after a certain age is then possible. সেটাই বলছিস তুই, যদি টেকনিকটা ঠিক রাখতে পারি। So what I'm saying is, ব্যাবস হ্যাঁ বল। একটা কথা বলছি, এটা ইজি টেলিং দ্য ট্রুথ, মানে যেটা ডেভিড দা আমাদের বলেছিল কোমর মারতে, ইজ ইট দ্য সেম থিং? হ্যাঁ, আমি অমিতকে সেটাই জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি আমি একটা জিনিস বলছি, every action has an equal and opposite reaction. Newton's law says that. Okay, everybody know that. Now what happens, force कैसे transfer होता है? आप non bowling arm, your right hander bowler के लिए non bowling arm is the left hand. When it gets stabilizes, यहाँ से force इस shoulder पे आता है। ये shoulder जितना नीचे रहेगा, he will gather वो force और plus कर रहा है, and then he is able to deliver. तो जितना force ये shoulder deliver कर पाएगा, the bowling arm, automatically your body weight is going to fall onto the ball. If your body weight is going to fall onto the ball, automatically the command आएगा, तभी तो it is going to fall. Because I remember, and I had asked Jewel Garner to in MRF to just share his experience and say, how can I bowl fast? He said, man, put the body weight onto the ball. He just So said simple. in one word. Ball. Keep the conversation going without stopping each other. Ball. যেটা বলছে অনেক কোচ যারা এখন কোচিং করছে ক্যান কারেক্ট মি, এখন অফ লেট বলা হচ্ছে যে রক ব্যাক করতে বারণ করা হচ্ছে, বাট পিডি এন্ড দি আদার্স যারা এখন কারেন্টলি কোচ করছো, every ex-fast bowler I've heard, they've always said rock back is good. Rock back is you get that momentum going forward, যেটা amit এক্ষুনি বলছিল। তো what are your thoughts যারা এখন কারেন্টলি কোচিং করছো তোমরা বাচ্চাদের সঙ্গে, রক ব্যাক করা উচিত কি করা উচিত না? I think এখানে জোরে বোলারদের মধ্যে আছে জয়ন্তদা is there, Ershad is there, Amit is there, Shidu and Pralda is coaching, Bhuto is doing some coaching. I will take it to the fast bowlers this question first. Jointoda, ekbar bolo to, because Jointoda is always a favorite of all of ours. Jointoda, what is your thought? And then Amiter kache abar ferot jabo. And then Ershad, hey Godon, Ershad ke ekta call kore bol na, unmute button ta use korte. হ্যাঁ, শুনতে পাচ্ছিস? Ershad ke ekta phone e bolto. শুনতে পাচ্ছিস? Jointoda bol. হ্যাঁ Jointoda bol. We'll all go on mute. Ball. Actually, হ্যাঁ, মেইনলি আমার যেটা ওপিনিয়ন, যেটা রক ব্যাকের ব্যাপারে যেটা দীপ জানতে চাইছে, সেটার ব্যাপারে একটা জিনিস বলতে চাই, যে এখন আমাদের যে বেসিক বোলিং অ্যাকশন, সেখানে আগে ছিল ম্যাক্সিমাম সাইড অন অ্যাকশনের বোলার, ম্যাক্সিমাম সাইড অন অ্যাকশনের আমাদের প্রেফারেন্স ছিল, ফ্রন্ট অন ছিল নয় যে ছিল না। বাট এই রক ব্যাকের ব্যাপারটা আমার যেটা ধারণা, যে আমরা যে রান আপ থেকে যে মোমেন্টামটা গ্যাদার করি, সেটাতে এক্সেসিভ রক ব্যাক অনেক সময় হয় কি, আমার একটা ব্রেকডাউন হওয়ার চান্স থাকে ডিউরিং দ্য অ্যাকশন, ঠিক আছে? তো
আমার মোমেন্টামটাকে গ্র্যাজুয়ালি যেটা আমরা ইনক্রিজ করছি সেটাকে যেন মেনটেন করতে পারি, ততটাই রক ব্যাক হওয়া উচিত। এক্সেসিভ রক ব্যাকে কি হবে, আমার সেই মোমেন্টামটা পুরো বলের ওপর ফোর্সটা যেটা অমিত বলল যে আমার মানে বডি ওয়েট বডি পুরো থ্রাস্টটা বলের ওপর দেওয়া, সেই জায়গায় ব্রেক হতে পারে। তো এটাই আমার ওপিনিয়ন। ওকে, ইটস আ ভেরি গুড, ইটস আ ভালো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে তোর অ্যাকশনে জাম্পটার সময় রক ব্যাক করলে ব্রেক হতে পারে, and it might actually, it is a very thin line of a very bad injury to your career to a excessive amount টু of মাচ, pace. নট টু মাচ, বেশি, খুব Not বেশি too নয়, much. খুব বেশি নয়। ওকে, ওকে ওকে ওকে, গুড পয়েন্ট, গুড পয়েন্ট। চলে যাবো এবার এরশাদের কাছে। এরশাদ, শুনতে পাচ্ছিস? এরশাদ, আনমিউট কর। ববি ভাই, গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। এরশাদ কি যতক্ষণ भाई म्यूट में चले जाओ आप। while I get Ershad, let's hear from Shurag. Shurag তো বায়োমেকানিক্স নিয়ে কাজকর্ম করছে। সুরাগ জোরে বল করতো। সুরাগ, তোর থট প্রসেস কি? তুই ভালো জোরে বল করতিস এক সময়, এবং এখন তুই প্রচুর বায়োমেকানিক্স নিয়ে কাজ করছিস। শেয়ার ইয়োর থট প্রসেস অ্যাজ এ এক্স ফাস্ট বোলার অ্যান্ড আ কারেন্ট বায়োমেকানিক্স এক্সপার্ট। নিয়ে আর বললাম না, জাস্ট আ বায়োমেকানিক্স এক্সপার্ট কি বললাম। না, ফার্স্ট অফ অল আমি যেটা সনদ স্যারের কাছ থেকে শিখেছিলাম, একটা ছোট্ট জাস্ট 20 সেকেন্ডের ইনসিডেন্ট দেবো। যখন ফার্স্ট দুঃখিরাম কোচিং সেন্টারে আমি প্র্যাকটিস করতে স্টার্ট করেছিলাম, তখন সুনীত সোম স্যার আমাকে বলেছিল তোর দ্বারা বোলিং হবে না। তো আমার খুব কষ্ট হয়েছিল সিচুয়েশনটা দেখে। তো আমি 2 সপ্তাহ বা প্রায় 3 সপ্তাহ আমি দুঃখিরামে প্র্যাকটিস করতে যাইনি। আমি আমার বাড়ির সামনে, অরিজিৎ জানে বেলেঘাটাতে আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, ওখানে আমি মশারির নেট লাগিয়ে প্র্যাকটিস করতাম। তো যখন আমি 3 সপ্তাহ বাদে 4 সপ্তাহ বাদে, এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, ফিরে আসি, তখন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, বলিং দিত না। নমস্কার, যাতে রাগও হতো নিজের মধ্যে, কিন্তু ছোটবেলা থেকে শিখেছি যে গুরুজনকে সম্মান দিতে হবে। তারপর হঠাৎ সনদ স্যার আমাকে বল দিল, বল কর। তো যখন আমার সেই জাম্পিংটা ছিল, প্রায় মাটি থেকে 3 ফুট উঠে লাফিয়ে জাম্পিংটা, সনদ স্যার বললো অসাধারণ, এটা কোথা কে শেখালো? বললো স্যার এটা আপনার অ্যাকশন দেখে দেখে শিখেছি। সেই সময় অরিন্দম সরকার, অংশুমান বলে একটা লেফট হ্যান্ডের জোরে বোলার ছিল, তাদের সাথে দেখে এটা করেছি। তখন আমাকে একটা কথাই তখন বলেছিল যে ধনুকের আর্টসের মতন বডিটাকে হতে হবে, অ্যান্ড ইট উইল বি কার্ট হুইল অ্যাকশন। তো সেই সিস্টেমটা মেনেই আমি চালিয়ে গিয়েছি। তা এখন আমি দেখছি, যখন আমি এত ফিটনেস নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, তো ম্যাক্সিমাম আমি দেখছি স্টুডেন্টদের মধ্যে they have a very good talent and they have a good very skill also, but the most important aspect, তাদের মেন্টাল টাফনেসটা তারা হারিয়ে ফেলছে। তো এই মেন্টাল টাফনেসটা আসবে নট অনলি ব্যাট বোলিং করে, ইটস এ স্কিল ভার্সেস ট্যালেন্ট। ভগবান ট্যালেন্ট দেয়, স্কিলটা ডেভেলপ করতে তুমি প্র্যাকটিস। এই যে জেনেটিক টেস্ট করে আমি দেখতে পাচ্ছি অনেক প্লেয়ার আছে, বেঙ্গলে অনেক প্লেয়ার আছে, তাদেরকে আমি অ্যানালাইজ করে বলে দিতে পারি তারা দে ক্যান বি দ্য অ্যাসেট ফর দ্য বেঙ্গল, যেটা আগে আমাদের ছিল না। এবং ফিউচারে তাদের কি ধরনের এইম নিয়ে চলতে হবে, কেন এখন টাইম আর এরারের মানে কি বললো, ট্রায়াল অ্যান্ড এরারের সময় নেই, টু মাচ কম্পিটিটিভ, ইউ হ্যাভ টু হিট ডাইরেক্ট টু দ্য পয়েন্ট। কি ধরনের এক্সারসাইজ করতে হবে, কি ধরনের। সুরাগ, আমি তোকে আটকাবো, আমি টপিক থেকে ডাইগ্রেস করতে চাইছি না। আমি বোলিং এর থ্রাস্ট, জাম্প, হ্যাঁ আমি বোলিং এর সেটাই বলছি। ওইখানে ওই পয়েন্টটাতে আয়, ডোন্ট ডাইগ্রেস। মেন্টাল টাফনেস ইজ আ সেপারেট কনভারসেশন। Just পয়েন্টটাতে স্টিক কর। I want to allow you to finish it off within the next 45 seconds. So সামারিটা বল। যেটা হচ্ছে কি মোস্টলি আমাদের বোলিং শ্যাডোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, রিস্ট অ্যান্ড বোলিং শ্যাডো। জয়েন্ট একটা বললো এখন সাইড আর্ম বোলিং হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ইটস ডিপেন্ড আপন দ্য কোন জায়গায় আমরা বলটাকে রাখতে পারবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়েদার ন্যাচারাল ডেলিভারি অ্যাকশন আর অনেকটা দেবে, যেটা অনেকে বলা হয়তো সামনের পাটাকে এরাম রাখতে হবে, অনেক বলে এখন সামনের পাটা এরাম রেখেও বল অনেক জোরে বল করছে, যেটা সাউথ আফ্রিকা ক্লুজনার ডেলিভারিটা অদ্ভুত, কিন্তু হি হ্যাজ আ এফেক্টিভ স্ট্রেংথ
মাসেল স্ট্রেন যেটা প্রপারলি বোলিং পিচে ফিরতে পারতো। এটাই জাস্ট আমার ধারণা, কেন আমি অতটা তোমার ক্রিকেট নিয়ে পড়াশোনা করিনি, জাস্ট আমার চিন্তাধারার মধ্যে আমি বলছি। না মানে ভেরি গুড পয়েন্ট সুরাগ, থ্যাংক ইউ, ভেরি গুড পয়েন্টস, বিকজ এটা একটা বায়োমেকানিক্স এর পার্ট দিয়ে দেয়ার ইজ আ কম্বিনেশন অফ থিংস হুইচ ওয়ার্কস। আমাকে একটা বলো। পিপল গো অন মিউট। এবার আস্তে আস্তে আমরা আলোচনাটা অনেক সিম্পলার হয়ে যাচ্ছে, বাট একটাই রিকোয়েস্ট হচ্ছে, অন্যরা অনেকে আনমিউট করে আছো, মিউট বাটনটা ক্লিয়ার করলে তোমাদের পেছনে যে অ্যাম্বিয়েন্ট নয়েজটা আছে না, পাখার নয়েজ, বাইরের জানলার নয়েজ, ওইটা ফ্ল্যাট হয়ে যায়। সো মিউট বাটনটা ইউজ করো, যখন কথা বলবে আনমিউট করে কথা বলো। হ্যাঁ প্রবলা, তোমার ভিডিওটা নেই, এসো। হ্যাঁ প্রবলা, ভিডিওটা অন করো। দাঁড়া, দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবার এসে গেছে, হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই সুরাগ যেটা বলছিল আর জয়ন্ত যেটা বললো, এই যে আর্চিং দ্য ব্যাক, আর্চিং দ্য ব্যাক আমাদের সময় হতো, যেটা ওরা বললো। এখন এটা আমরা করাই না অ্যাজ আ কোচ। কেন আমি বলে দিচ্ছি। একটা যে জয়ন্ত যেটা একটা পয়েন্ট বলেছে, স্ট্রেস ফ্র্যাকচারের একটা গল্প আছে। আর বেসিক্যালি আগে যেটা আমরা করতাম সেটা হচ্ছে সাইড অন অ্যাকশন। সমস্ত কোচ সাইড অন অ্যাকশনের ওপর জোর দিত। এখন সেই ব্যাপারটা নেই। পৃথিবীর সমস্ত বড় বড় বোলাররা জয়ন্তদা প্রহ্লাদকে শেষ করতে দে, আইল কাম টু ইউ জয়ন্তদা, আইল কাম টু ইউ। প্রহ্লাদকে শেষ করতে, হ্যাঁ প্রহ্লাদ। মোরাললেস এটা এখন প্রুভেন ফ্যাক্ট। আগে যেটা ছিল যে একটা সাইড আর্ম বোলার আউটসুইং বল করতে পারে, আর একটা ফ্রন্ট অন বোলার ইনসুইং বল করতে পারে। তো এই ফ্যাক্টটা অ্যাকচুয়ালি নেই, ইটস আ মিথ দ্যাট হ্যাজ বিন ব্রোকেন। এনি অ্যাকশনে যে কোনো বোলার যে কোনো সুইং বল করতে পারে। সো বেসিক্যালি এখন এই আগে ক্রিকেটটা যেমন অনেক লেজার ক্রিকেট ছিল, এখন অনেক কম্পিটিটিভ ক্রিকেট, অনেক বেশি ক্রিকেট। টু প্র্যাকটিস আমরা করতাম সপ্তাহে 2 দিন, তারপরে বছরে 10টা কি 12টা কি 13টা ম্যাচ খেলতাম। জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন ক্রিকেটটা সিজনাল নেই, ক্রিকেটটা সারা বছরের হয়েছে এবং প্র্যাকটিসটা রেগুলার করতে হয়। তার ফলে যেটা হচ্ছে, জোরে বোলাররা they take a real toll out of it. এরা কিন্তু এমন একটা স্পিসিস, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে জোরে বোলিংটা। তো জোরে বোলারটা যেটা হচ্ছে এইটা, যে মুহূর্তে আমরা জেনে গেছি যে কোনো অ্যাকশনে যে কোনো সুইং বল করা যায়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মোটামুটি ইটস বিটুইন সাইড অন অ্যান্ড ফ্রন্ট অন যে অ্যাকশনটা আছে, অনেকে বলে সেমি ফ্রন্ট অন, অনেকেই বলে, আবার অনেকে সেটা ফ্রন্ট অনের মধ্যেই রাখে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। সেই অ্যাকশনটা ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট অ্যাকশন অফ জেনারেটিং পেস অ্যাজ ওয়েল অ্যাজ কম সেটাতে চোট লাগার সম্ভাবনা। এবার আমি অ্যাক্সেলারেশনের পার্টটায় আসছি, যে লিনিয়ার অ্যাক্সেলারেশন যেটা একটা জোরে বোলার যখন ছুটে আসে, হরাইজন্টাল অ্যাক্সেলারেশনটা পুরো সেই জায়গাটা, এই যে গ্রাউন্ড থেকে কিন্তু আমরা এই মোমেন্টামটা গ্যাদার করি, ঠিক আছে, থেকে এটা আপার বডি লোয়ার বডি থ্রু দিয়ে আপার বডিতে ট্রান্সফার হয়, লাস্টলি অন দ্য ফিঙ্গার্স, মানে লার্জার মাসেল টু দ্য স্মলেস্ট মাসেলে এই ট্রান্সফারটা হয়, মোমেন্টামটা ট্রান্সফার হয়। তার জন্য এই জোরে বলটা ম্যাক্সিমামটা করা যায় এইটারই কারণে। এই ট্রান্সফারটা যদি প্রপারলি হওয়ার কারণটা হচ্ছে, যদি একটু খেয়াল করে দেখিস পোল ভল্টারদের, ওরা দৌড়ে এসে তারপরে একটা জায়গায় দাঁড়াতে হয়, ওরা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড জায়গাটা হোল্ড করে, ওরা সেই হোল্ডিংটাই ওদেরকে লোয়ার বডি থেকে আপার বডিতে পাওয়ারটা জেনারেট করার পরে ফাইনালি রিস্ট এবং ফিঙ্গার দিয়ে জ্যাভলিনটা বেরোয়। বোলিংটা অনেকটা ওই রকম। ফ্রন্ট ফুটটা যখনই পড়ে তখন এটা হোল্ড হয়,
ওই হোল্ডের যে স্প্লিট যে সেকেন্ড সময়টা যে হোল্ডিং হয়, ওই হোল্ডিং এ এই কোমর থেকে আপার বডিতে ওয়েটটা ট্রান্সফার হয়। এবং এই জিনিসটা যদি উইদিন আ বডি প্লেন হয়, উইদিন আ বডি প্লেন মানে একটা বডির প্লেনের মধ্যে যদি হাত পা এবং মাথাটা থাকে, তাহলে এফেক্টিভলি সেই মোমেন্টামটা জেনারেট হয় অন দ্য বল। বলে এক সেকেন্ড ধর বলে এক সেকেন্ড পজ করছি তোকে। হ্যাঁ, শেষ করেন। তার জন্য এই যে দৌড়ে আসার যে মোমেন্টামটা আমরা গ্যাদার করি, সোজা যেটা আসছি, when I jump and I rock back, ওই মোমেন্টামটা ব্রেক করে যায়, রাইট? সো দৌড়ে আসা এবং টোটালটাই হবে টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান। পুরো যে মোমেন্টামটা আমরা গ্যাদার করছি সেটা রিলিজড হবে চ্যানেলটা টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, এবং তাতে যত কম জাম্প আর যত কম আর্চিং দ্য ব্যাক হবে, তত বেশি পাওয়ার জেনারেট করতে পারবো অন দ্য বল। দ্য বেস্ট এক্সাম্পল ইন টুডেজ ওয়ার্ল্ড ক্রিকেট ইজ জোফরা আর্চার। There is also a theory called inverted K at the release point. আমি সেটার মধ্যে ঢুকছি না, সেটা অনেক অনেক অ্যাডভান্স থিওরি, কিন্তু এইটাই হচ্ছে মেন ওয়েপন টু ট্রান্সফার বডি ওয়েট অন দ্য বল, যেটা কিনা পেসটা জেনারেট করবে। লেসার জাম্প, দ্য লেসার রক ব্যাক। very insightful. Inverted কেটা পরে শুনবো definitely. জয়ন্তদা, Amit, as a fast bowling coaches, what is your counter to this, or do you agree to that there is this structure which is Amit বল আগে, তারপর জয়ন্তদা কাছে যাবো। আমার একটা জিনিস আছে, পিডি যে কথাগুলো বলেছে ভেরি রাইটলি সেড, বাট দ্য পয়েন্ট ইজ কি রক ব্যাক নিয়ে যে কথাটা হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা রক ব্যাকটা কি আছে, we take a slightly tilt in front and we start running. When do we lose that tilt? Can anyone explain me that? When do we lose it? We lose that tilt when we are just about to take the jump. Now, যখন ওই টিল্টটা আমি লুজ করছি and I'm coming straight and I'm landing, that movement of the body from a tilt position to the straight position where I'm landing is now defined as rock back. It is not putting your body to an arch position and then coming back. Coming to the point where PD had explained, I am just filtering it and saying, যে সামনে টিল্ট নিয়ে যে আমরা দৌড়ই, ওই টিল্টটা when a bowler should lose. A bowler should lose that tilt at the point when his left leg is ready and he's about to take that jump. At that moment, if he loses his tilt, that is when he will gain that extra momentum for the ground forces. Wo jo PD was talking about the ground forces and acting to it. Thank you. Jayantala, share your thoughts. Jayantala, আমি এরশাদ is not able to communicate. Jayantala, বল। হ্যাঁ, যেটা প্রবাল বললো সেটা বায়োমেকানিক্যালি ও ডিসক্রাইব করলো। অমিত যেটা অ্যাড করলো দ্যাট ইজ গুড। ও যেটা সিম্পলি বলতে চাইলো রক ব্যাকের ব্যাপারটা, এটা অমিত একদম প্রপারলি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছে। বাট আমার যেটা ধারণা সেটা হচ্ছে রিগার্ডিং ফ্রন্ট অন অ্যাকশন। হ্যাঁ, এখানে সাইড অন অ্যাকশনের ওই অমিতের যেটা রক ব্যাকিং এর পার্ট যেটা বলতে চাইছে, যে যখন আমি জাম্প করছি তখন যে বডিটা একটু পেছচ্ছে, বা যেটা মানে ক্রস ব্যাকফুটটা ক্রস করে ল্যান্ডিং করছে তখন যে বডিটা পেছচ্ছে, সেটা সাইড অন অ্যাকশনের ক্ষেত্রে একটু অপেক্ষাকৃত বেশি রাদার দ্যান ফ্রন্ট অন অ্যাকশনে। ওকে, এটাই আমার ক্লিয়ার করার রইল। থ্যাংক ইউ। আচ্ছা, টেকনিক্যালি হয়ে গেল। সো ট্রাই টেকনিক্যালি টপ হ্যান্ড বটম হ্যান্ড। হ্যাঁ দীপ, একবার বল। না আমি রাজিন্দার বলছি। হ্যাঁ রাজিন্দার বল। বলো। নো প্রবলেম। অমিত এত সুন্দর একটা পয়েন্ট বললো। অমিতের যে জিনিসটা বললো না প্রথমে, হাউ টু ইনক্রিজ স্পেস, যেটা ও বললো, তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ব্রেটলির অ্যাকশনটা এক্স্যাক্টলি হোয়াট হি ইজ সেইং। আর যেটা প্রবাল বললো না, ওপেন চেস্টেডে নাকি আউটসুইং করা যায় না, আগে একটা মিথ ছিল, তারও এক্সাম্পল হচ্ছে ফানি ডেভিলিয়ার্স। এত বড় বড় আউটসুইং করতো ওপেন চেস্টেড হয়েও।
আমার শুধু এইটা অ্যাড করার ছিল। ফ্যানি ডিভিলিয়ার্স আছে, ব্রেট লি আছে, তারপর আব্দুল হ্যাঁ। মুনায়েম আর সৌমিত্র মজুমদারও আছে। হ্যাঁ প্রচুর আছে। মালকম মার্শাল আছে। সো আমি এইটুকু বিশ্বাস করি যে হোয়াট আই এম গ্যাদারিং, দ্য নলেজটা হোয়াট উই আর গ্যাদারিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিকজ এই প্রত্যেকটা পিওভি অ্যাকচুয়ালি যেরকম দের ইজ নো পারফেক্ট কোচ অর দের ইজ নো পারফেক্ট ব্যাটসম্যান, সো এভরি ইন্ডিভিজুয়ালস ইনপুট। দাড়িটা তোর উপর ভালো লাগে রে, এইটা ভালো লাগছে না তোর উপর। গরমের মধ্যে বাড়িতে বসে আছি বাঞ্চল, দাড়ি কামিয়েছি বাটা। আই টক টু ইউ সেপারেটলি। বল দীপ বল। Listen, it's a great platform. আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, স্পেশালি ফাস্ট বোলারদের, so I'm sorry I'm asking all these questions. এটা আমি জানতে চাইবো from all you fast bowlers. The 2-3 things I want you and Shidhu to drive is Okay. এখানে and keep those as part of your questions, because আমি অনেকগুলো নোট লিখছি জাস্ট নিজের পড়াশোনার জন্য। এটা হচ্ছে দীপ আর সিধু, যেহেতু তোরা একটা গ্লোবাল পিওভিতে আছিস, আই ওয়ান্ট, এখানে অনেকে আছে যারা ক্রিকেট থেকে দূরে সরে গেছে। গাইজ জাস্ট আনমিউট। এখানে অনেকে আছে যারা এই সুরাগ একটু আনমিউট কর। হ্যাঁ আনমিউট। garbagepulse@gmail.com का क्लियर। সম্রাট अनम्यूट कर अनम्यूट হয়নি। আনমিউট না, মিউট। সম্রাটকে বলছি মিউট করতে। এরশাদদের দেখতো, এরশাদ বোধহয় আনমিউট মানে মিউট করে রেখেছে। এরশাদকে মিউট আনমিউট করতে আনমিউটই করে দিয়েছি সবাইকে। আচ্ছা দীপ, কামিং ব্যাক, দুটো জিনিস জিজ্ঞেস করিস তোর আর সিধুর কাছে রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে এখানে অনেকেই আছে যারা ক্রিকেট থেকে দূরে চলে গেছে। অরিজিৎ আছে, আমি আছি, যারা ক্রিকেটের সঙ্গে আমরা মানে খেলার জন্য খেলি বাট ক্রিকেটের সঙ্গে যুক্ত নেই। দুটো তিনটে খুব ভালো ফিলোসফিক্যাল আলোচনা হয়েছে ময়দান ম্যাভরিক্সে কয়েকদিন ধরে। হোয়াট ইজ মেন্টাল স্ট্রেংথ জীবনের ক্ষেত্রে, হোয়াট ইজ মেন্টাল স্ট্রেংথ। আমি জানি যে ইউ আর আ বিগ এক্সাম্পল। যেখান থেকে ন্যান্টি হ্যাওয়ার্ডকে খেলেছিস, আব্দুল্লাহকে প্র্যাকটিস করে ন্যান্টি হ্যাওয়ার্ডের এগেইনস্টে 250 বলে 65 করেছিস। মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি ডিফারেন্ট। সিধু যেখানে কিচ্ছু ছিল না ভারতবর্ষে, চলে গিয়ে এখন একটা মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি ডিফারেন্ট। অশোক আছে এখানে, অশোক নিজের মতন করে একটা দারুণ সংস্থা করেছে। এখানে অরিজিৎ আছে, অরিজিৎ কর্পোরেট ওয়ার্ল্ডে একটা জায়গায় পৌঁছে গেছে। আমি একটা ফিলোসফিক্যাল আলোচনা আজকে আমার করতে হবেই বলে মনে হচ্ছে যে আমাদের জীবনে উই আর অল ভেরি ডিফারেন্ট এক্সাম্পলস, নিজেদের এক্সপিরিয়েন্সেস। তোর প্রশ্নগুলোর মধ্যে তোকে আর সিধুকে রিকোয়েস্ট টু আস্ক এভরিওয়ান হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেন্টাল স্ট্রেংথ ইন লাইফ, বিকজ আমরা যা আমাদের সেটা প্রজন্মকে দেব, ছেলে মেয়ে, কোচিং সেন্টারের বাচ্চা, আমার স্টুডেন্ট গুলো, ইট উইল রিফ্লেক্ট আমাদের পড়াশুনো, আমাদের টিচিং, আমাদের এক্সপিরিয়েন্স গুলো। সো হোল্ড দ্য ফোর্ট। আমি এক কাপ কফি বানিয়ে আনছি, তুই তোর প্রশ্নটা ফার্স্টে শুরু কর উইথ সিধু। মডারেট ফর ফিউ মিনিটস and thank you for moderating. Not a problem. Without me paying you anything. That's all right. You can't afford me. Right. Okay. No. Okay. This is a question to all of you. এক এক করে আমি দেখতে পাচ্ছি না because I'm not a host. একটা খুব লুজ vague একটা কনসেপ্ট রয়েছে, and start with Sid please. Is mental toughness. So I personally am still searching ki actual মানেটা কি। আমরা সবাই feel করতে পারি what is mental toughness, but I don't know whether we can explain it in words, express it in words. So if all of us can just start with Sid, ki তোমাদের হিসেবে what is mental toughness and how do you practice that? Sid, over to you guys. Okay, thanks, Dave. I mean, can you listen, guys? So I don't know. I mean, for me, I think দুটো কথা আছে ইংলিশে যেটা আমার কাছে খুব পার্টেনিং মনে হয়, আমার লাইফ দিয়ে মনে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে success is always born in the cradle of adversity.
You go either way. You know, if you are in a position where you have nothing to lose, you can either go the wrong way or you find a way. Find a way তে আমার যেটা মনে হয় আমরা ইকোনমিক্সে পড়তাম কন্ট্রোলিং দ্য কন্ট্রোলেবলস একটা কথা ছিল আমার মনে হয় যে আমাদের ইস্যু ইন টার্মস অফ মেন্টাল স্ট্রেংথ কি মেন্টাল স্ট্রেংথ না the moment we start to channelize things which we can't control. For example, at this moment of time, যদি আমার মনে হয় that there is a forum here and there are so many people on it. So let's do it with you, Deep. So you come out and you're talking in front of millions of people. Mental strength not just batting or bowling or cricket or anything. So তুই যখন কথা বলছিস that very moment of time এটা তো হতে পারে না যে you don't worry যে আমি that I don't flip and I do what I'm doing well. You will be nervous. ওই নার্ভাসনেসটা না থাকলে you can't succeed. কিন্তু the moment you start to think যে আমি যে স্টেটমেন্টটা দেব আমার স্টেটমেন্টটা দেওয়ার পরে সঞ্জয় মাঞ্জরেকর কি ভাববে ক্রাউড কি ভাববে স্টার স্পোর্টস কি ভাববে আমার পিয়ার গ্রুপ কি ভাববে that's when the doubt starts to happen in your mind. And when the doubt comes in, it comes with anxiety and it comes with fear. So for me, mental strength is one thing when you actually can channel this, that this is me. For example, a forum, this is me. I'm talking to you. For example, I'm talking to you. You're a test player. I haven't played test matches. You've played 100 first-class matches. I haven't played 100 first-class matches. But my mental strength should be, I can only say what I can say. If you think that's nothing to do with me. Can't hear you, Sid. Can't hear you. Gone off now. Can you hear me? Now, better. Yeah. So for me, it's just what you can control. The moment you can start controlling and not worry about what people are thinking about you and give your, you know, আমার এটা আমি এটা পারবো আমি এইটুকু এটা আমি I'll be honest and I'll do my job. সেখান থেকে একটা strength আসে যে fear of you know what people are saying, what people are thinking about you, you know, it doesn't matter. You know, at the end of the day, for me personally, it doesn't matter what people think about me, because the moment I start thinking about what people are thinking about me, I feel I'm nervous. And that's where I feel when you're nervous, you don't have mental strength. Right. Okay, now Amit bhai, Amit Patel, आप तब से चुपचाप बैठे हैं वहां पे 5 बज रहे हैं सवेरे. अमित भाई, सेम थिंग टू यू, अकॉर्डिंग टू यू, आपके हिसाब से मेंटल टफनेस और किस तरीके से somebody can practice mental toughness, or is it something जो इधर आपके पास है या नहीं है? अमित भाई. मैंने बहुत ही कम क्रिकेट खेला, एकदम जितना भी खेला है जो मुझे जानते हैं मैंने खेला बहुत ही मेंटल टफनेस से, बिकॉज आई वाज नॉट स्ट्रांगली बिल्ट एट द फर्स्ट प्लेस, बिकॉज आई वाज काइंड ऑफ वेरी लिटिल, वीक था मैं, लेकिन मेरा माइंड वाज वेरी वेरी स्ट्रांग, इतना स्ट्रांग था कि जितना बड़ा नाम होगा उसको मैं सबसे ज्यादा मारूंगा. तो मैंने एक गेम में उत्पल चैटर्जी को 3 छक्के ठोके थे. उत्पल चैटर्जी was playing for Bengal and I was nowhere. हम तो कुछ था भी नहीं उस समय एकदम. Mazda knows that, Rajesh Singhania knows that, Amit Sharma was there too. So मैंने अपने आप को बिल्ड किया कि मुझे ऐसे भी मेरे बॉडी में ज्यादा स्ट्रेंथ था नहीं, मुझे जो खेलना अपना मेंटल स्ट्रेंथ से खेलना, मुझे विकेट नहीं देना. आई एम नॉट गोना गेट आउट. इफ यू वांट टू बीट मी, यू कैन बीट मी, but I'm not getting out. You can hit me on my body. अब मैं वो सह लूंगा, लेकिन मैं विकेट नहीं दूंगा. तो मैंने अपने आप को बहुत स्ट्रॉन्ग किया और मैंने खेला भी उस समय भी, जितना खेलना था मैंने खेला उस समय भी. और मेरे लिए यही है कि अगर आपको खेलना क्रिकेट, यू हैव टू बी मेंटली स्ट्रांग. आपका टैलेंट, आपका जो भी है वो तो रहेगा आपके पास, लेकिन अगर आपका दिमाग से अगर आप क्रिकेट नहीं खेलते हैं, then all those talent and all those is a waste, totally waste. Thank you.
Thank you. Thanks. Good point, sir. Orijit, if you're there, Orijit, acho tumi okhane? Yeah. So I'm there. Share yeah. your So mental strength experience, yeah. how it has helped you. অডিবল আচ্ছা আচ্ছা এক্সপিরিয়েন্সের থেকেও আমি প্রথমে যেটা করব আইল ট্রাই টু ডিফাইন হোয়াট ইজ মেন্টাল স্ট্রেংথ। ওকে, তো এখানে আমার একটা থিওরি আছে, হ্যাঁ, আর সেটাই একটু পড়ে, সেটা হচ্ছে আমাদের সবার ব্রেনে দেয়ার ইজ সামথিং কল্ড অ্যামিগডালা। ঠিক আছে, অ্যামিগডালাটা কি করে? It takes stimuli from the outside, and based on the nature of the stimuli, it creates a fight or flight kind of action for us. All right, it provokes us for that kind of an action. এবার আমার কাছে মেন্টাল টাফনেসটা হচ্ছে যে এই অ্যামিগডালাটাকে আমি কতটা স্টেবল রাখতে পারছি। আজকে ময়দান ম্যাভরিক্সে হ্যাশট্যাগ অ্যামিগডালা সালা। ঠিক আছে, তো তো হ্যাঁ, তো so this is how I would like to define mental toughness. এইবার মেন্টাল টাফনেসটাকে how do I make it part of my life? ঠিক আছে, তো সেইটার আনসারটা আমি এখনো অব্দি খুঁজে পাইনি, বাট ওই কনসিয়াস প্র্যাকটিস, হ্যাঁ, যার থেকে আই এম বিল্ডিং মাই মাসল মেমোরিজ, that how I start reacting to a particular situation and then it becomes part of my practice. যেমনি আমি যদি ব্যাটিং করি, শর্ট বল দেখলেই আই উইল শেপ ফর আ হুক অর আ পুল। ওটা কি করে হচ্ছে? প্র্যাকটিস করে করে ইট বিকামস পার্ট অফ মাই মাসল মেমোরি। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা করতে হবে। এবার আমরা কতটা প্র্যাকটিস করতে রাজি আছি, কতটা রাজি নেই, that will define that how much mentally tough we can become, and it also depends on the amount of exposure that amygdala is getting. আমি 5 ধরনের এক্সপোজার পেয়েছি in terms of which can create a fight or a flight kind of a thing for me, কিন্তু I haven't seen 5 other kind of situations that amygdala haven't experienced. তো এইবার এইখানে ওই সেই লার্নিংটাও কিরাম হচ্ছে। ওকে, দারুণ পয়েন্ট। how is the neural network responding within my brain in terms of creating those learnings? তো এই মানে হচ্ছে আমার ভেরি ভেরি I hope ইনসাইটফুল। ওরিয়েন্ট, এটা দারুণ বললি রে, সিরিয়াসলি। আমি আই টুক সাম নোটস। অশোক, তোর কাছে যাব। অশোক, তোর কাছে যাব। হ্যাঁ রাজেশ ভাই, আসছি তোমার কাছে। ওকে, অশোক, তোর কাছে যাব, তারপর রাজেশ ভাই। অশোক, তুই একটা নেচারের মানুষ, নিজের পুকুর, বাগান, ফল, আনাজ নিজের মতন করে জীবনযাপন করিস। ওটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন, যেটা শহুরে মানুষের, আমাদের মতন মানুষরা মানে ভাবে এটা একটা স্বপ্ন। এর মধ্যে তুই ছোটবেলা থেকে ক্রিকেট খেলছিস। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এর মধ্যে তুই ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছিস, বাচ্চাদের কোচিং করছিস। তুই যে সবাইকে নিয়ে এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে সংগঠনগুলো চালাস, এটাও একটা মেন্টাল টাফনেস নিজের মধ্যে। এই মেন্টাল টাফনেস, আর দেয়ার ইজ আ ফ্রি নেচার অফ ইয়ার্স, যেটা আই এম 100% তোর কোচিং এ উইল রিফ্লেক্ট তোর বাচ্চাগুলোর উপর। একটু শেয়ার কর আমাদের সাথে তোর কাছে মেন্টাল টাফনেস এর ডেফিনেশনটা কি? অ্যাকচুয়ালি মেন্টাল টাফনেস, অশোক ইজ আ দীপ সিধু, অশোক ইজ আ ভেরি ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়াল। বলবো অশোকটা শেয়ার কর, তারপরে আমি দীপার যারা তোর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জানে না তাদেরকে বলবো। আমি একটু বলি। আমি একটা চাকরি করতাম একটা সময়। তো আমি সারা ছোটবেলা থেকে আমার বাড়ির পাশে একটা মাঠ, সেই মাঠে ক্রিকেট খেলা আরম্ভ। প্রথমে টেনিস বলে ক্রিকেট খেলতাম। তারপর আমার 17 বছর বয়সে, 14 বছর বয়সে আমি একা একা কলকাতা যেতাম। মানে একা একা ট্রেন ধরে। 13 বছর বয়স, অমিত জানে, অমিত আমার খুব বন্ধু, ছোটবেলার বন্ধু। বুবাই জানে, বুবাই, অভিজিৎ জানে। একা আমি, আমার বাড়ির লোক ক্রিকেটে মানে বলতো বল খেলতে গেছে। মানে আমি যদি ক্রিকেট খেলতে যেতাম, কেউ যদি খুঁজ দেবো যে বল খেলতে গেছে, এই সিচুয়েশন। তা আমি একা একাই যেতাম। তো চন্দননগর থেকে যেতাম, ট্রেনে করে যেতাম। তারপরে সতরাই লাইরি, অশোক মুস্তাফি স্যারের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছে। সেখান থেকে বিভাস দার সাথে আলাপ। তো একা একাই সব একা একা ছোটবেলা থেকে। মেন্টাল টাফনেস মানে এটাই বুঝি যে তুমি যদি মনে করো যে করতে পারি, করতে পারবো, কিন্তু তার সাথে সাথে স্কিল ডেভেলপ করতে হবে। আমি একটা 10 ফুট লম্বা লোক,
তাকে আমি মারবো ভাবছি, প্রচন্ড আমার মনের জোর, কিন্তু আমি সে টেকনিক জানি না যে তার কোথায় মারলে তাকে উল্টে ফেলে দেবো। তো এটা সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল একটা কথা যে আমাকে সেই টেকনিকটা ভালো করে রপ্ত করতে হবে, যে আমি মনে প্রচন্ড জোর 140 আমি খেলবো, প্রচন্ড মনের জোর, আমি সেই কোনোদিন তার আগে 140 খেলিনি। তো আমাকে মেন থিং বাচ্চাদের সেরকম ভাবেই করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তার সাথে সাথে ওদের প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত ডেভেলপ করবে। আর আমি সবের সাথে যুক্ত, মানে এটা আমার হবি। আমি চন্দনের হুগলিতে একটা বইমেলা হয়, সেই বুক ফেয়ার আমি সেক্রেটারি, মানে সেটার গভর্নমেন্টের ইউটিউব ভিডিওতে আবার আবার বক্তৃতা আছে, সেটাও শুনেছি। আমার হ্যাঁ সেটা সেটা আমার আমার প্রশ্নটা হচ্ছে যে তুই তুই একটা ক্রিকেটার, তুই একটা কোচিং সেন্টার চালাস, তোর একটা চাকরি আছে, তা সত্ত্বেও তুই মাছ ধরছিস লকডাউনে বসে, তুই গাছে উঠে ফল তো ধরছিস। এই যে ফ্রি অফ মাইন্ড, আমরা হ্যাঁ এটা হাজার চেষ্টা করলেও পারি না। আমি বলছি না, মানে অনেকেই আমি যেটা পারি না আমরা। এখানে কি করে আমি যেটা মাইন্ডটাকে বুঝেছি, ট্রেন করেছিস ওভার দ্য ইয়ার্স? আমি যেটা বুঝেছি যে এইগুলো সবকিছু যা হবে বা যেটা পরে হবে সেটা কোনোটাই আমার হাতে নয়। বাড়িতে বসে থাকলে আমি হয়তো ওই করোনা থেকে আক্রান্ত হব না, কিন্তু এই নয় যে বাড়িতে আমাকে তো বাইরে বেরোতে হচ্ছে, বাড়ি থেকে বাজার নিচ্ছি, ওর থেকে কিছু হতে পারে। তো ওই পরে কি হবে সেটা ভেবে আমার কোনো লাভ নেই, এখন কি হচ্ছে সেটা নিয়ে ভাবো। তো ওরকম ভাবে আমি ভেবে এটা শেষ দেখতে পাচ্ছি না, আমি যতক্ষণ না ওষুধ এটা আবিষ্কার হবে এটার কোনো শেষ নেই। অতএব আমি মাছ ধরছি, আমি গাছে উঠছি, আমি ওটা নিয়ে ভাবছি না, যে ওটা যদি হয় তো হবে। আমি আমার ছেলেদের সাথে রোজ সকালবেলা 1 ঘন্টা ধরে ওদের সাথে কিন্তু কথা বলছি, ওদের সাথে ভিডিওতে ওরা যেরকম যা যা করছে আমি দেখছি। I mean, that is also a way to train your brain. That is also one way to train your brain. হ্যাঁ, আর আমি আমি অসত্যকে হ্যাঁ বল, শেষ কর, আমি সবার কাছে যাব। একটা শেষ করছি যে আমি টালিগঞ্জ অগ্রণী ক্লাবের মাঠে কোচিং করাতে যাই সকাল 7টার সময় টাইম আমার। আমি চন্দননগর থেকে রেগুলার ওয়াইজ যাই 4:17 ট্রেন ধরে ভোরবেলা, শীতকালে কিছু দেখা যায় না, গিয়ে আমি কিন্তু 7টা বাজতে মানে 6:45টার সময় পৌঁছই ওখানে। এটা আমায় করতে হবে, যেটা আমার কাজ সেটা আমার করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। ডেফিনিশন অফ মেন্টাল স্ট্রেংথ। ওখানে 30টা 40টা 50টা বাচ্চা ওয়েট করে বসে আছে যে স্যার আসবে, এটাও একটা মেন্টাল স্ট্রেংথ। 3টে উঠে 4টে ট্রেন ধরে, এটা একটা কমিটমেন্ট, পার্ট অফ মেন্টাল স্ট্রেংথ। আমি আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড থেকে বলছি যে ডিসিপ্লিন ইজ কমিটমেন্ট, পার্ট অফ কমিটমেন্ট। অ্যাবসলিউটলি। হ্যাঁ মানে প্রফেশনাল অ্যাটিটিউড মানে কমিটমেন্ট, এটা বুঝেছি আমি। সেখানে ওটা ম্যাটার করে না যে আমি কত টাকা পাচ্ছি, আমার কমিটমেন্টটাই মেন থিং, যে আমার এটা করতে হবে, এটা আমার কাজ। থ্যাংক ইউ অশোক, থ্যাংক ইউ সো মাচ। আমি যাব রাজিন্দার, আমাদের আওয়ার সিনিয়র্স। বাট আমি যাব প্রথমে একবার জনিদার কাছে। জনিদা ইজ, তোমরা যারা জানো না, জনিদা ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রফিশিয়েন্ট ক্রিমিনাল লয়ার্স অফ বেঙ্গল, part of the bar association. Jonida, you are handling crime. এখন তো you have diversified, আমি জানি। You are handling crime on a daily basis. You are a cricketer at heart, and I know you are a mentor to a lot of people. You give the right guidance. There is a lot of warmth and affection you shower towards your peers and to your youngsters. Mental strength to you has to come from somewhere. I want to understand, because তোমার প্রফেশনটা তো আমাদের মতন corporate world now. Your profession is life and death sometimes. Give us, তুমি কি করে মেন্টালি নিজেকে ট্রেন করো, কি করে ইমোশনলেস থাকো, শেয়ার। মেন্টাল স্ট্রেংথের ডেফিনেশনটা শেয়ার করো, তোমার পিওভি। It's very important for all of us. No, it's not like that actually. I'm very emotional. I'm a very emotional person. এবং আমি কোনো লাইফে প্রেজুডিস নিয়ে চলি না। আমি লাইফে কাউকে কোনো ভাবি না। একটা লোক যদি বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন ভাবে ডিল করে থাকে, আমি সেই মাইন্ডসেট নিয়ে তার সঙ্গে কখনো মিশি না। আমি সবসময় একটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সঙ্গে মিশি যে ও সবচেয়ে ভালো, এ কারো ক্ষতি করবে না। কারণ আমি মনে করি আমি যে ভাইবটা দেবো, যেটা আমার মধ্যে থেকে আসবে, সেটা আমি পাবো। এবং মেন্টাল স্ট্রেংথের কথাটা ভাবো, আমি ভাবি যে মেন্টাল স্ট্রেংথ না নিজেকে সলিটিউডে রাখলে অনেক বেশি পাওয়া যায়। তো ইউ হ্যাভ টু হ্যাভ আ স্টিলনেস অফ মাইন্ড। তুমি যতই তুমি জীবনে আওয়াজ করো, কিংবা যতই তুমি জীবনে তোমার নিজের একটা সলিটিউড তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ সাম সলিটিউড ইন ইয়োর সেলফ, যে তুমি যদি নিজেকে, আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে অ্যাবাউট হাইবারনেটিং।
কারণ আমি মনে করি আমি রিয়েলাইজ করলাম আজকে এটা রিয়েলাইজ করলাম যে আমি একটা ইগলের গল্প শুনেছিলাম। একটা ইগল 70 years অব্দি বাঁচে, কিন্তু আফটার 40 years the eagle happens to lose all the claws, all the feathers, the beak. তো 70 বছর বাঁচবে কি করে? তো ইগল নিজেকে ভাঙে, ভেঙে নতুন বিক করে, নতুন করে, দেন 30 years ইগল আরো ফ্লাই করতে পারে। তো আমাদের মেন্টাল স্ট্রেংথ আমার মনে করে যে জায়গাটা আমরা 40s কি মিড 40s যাচ্ছি, আমরা একটা জায়গায় গিয়ে আমরা লাইফ অনেক কনফিউজড হয়ে যাই যে আমরা কোন দিকটা নেবো, কোন ভাবে যাব, হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, হোয়াট আই নিড টু ডু when I don't find somebody giving a good advice. So it's better to take na to to feel the pain inside. তোমার যতক্ষণ না তুমি পেন পাচ্ছ, ইটস নট পসিবল টু, এবং সবকটা পেন কিন্তু খারাপ হয় না লাইফে আমার মতে। কারণ তুমি যদি পেন না পাও, ইউ ওয়ন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ কান্ট ডিফাইন অ্যাকচুয়ালি হাউ ইউ উড কাম আউট অফ ইট। তো লাইফে প্রত্যেকটা মানুষের একটা পেন চাই, একটা পেন না হলে মেন্টাল টাফনেস হয় না, এবং সেটা হুট করে গ্রো করে না আনলেস ইট ইজ থ্রাস্ট আপন ইউ। তো আমার মনে হয়, ইটস মাই পয়েন্ট অফ ভিউ, আমি মেন্টাল টাফ কিনা আই এম not that person to decide, nor I am trained to give mental toughness to anybody, but আমার মনে হয় ইউ হ্যাভ টু বি ভেরি সফট উইদিন ইয়োর সেলফ। তোমার মধ্যে একটা হিউম্যান হার্ট থাকতে হবে, দেন অ্যান্ড অনলি। কারণ যখন কোনো জজ অর্ডার দেয়, আমরা যখন জাজকে বলি, তো জাজরা কম্প্যাশনেটও হতে হয় জাজদের, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি একটা ক্রাইমকে ইরাডিকেট করতে হয়, জাজকে কিন্তু পাশানো হতে হয়। তো কম্প্যাশন অ্যান্ড পাশান, যেমনি একটা অ্যাড আছে না, ওই যেটা ওই বিরাট আর অনুষ্কা করছে টিএমটি বারের একটা অ্যাড হয়, সফটনেস উইথ স্ট্রেংথ। হ্যাঁ, সফটনেস থাকলেই কিন্তু স্ট্রেংথ আসে। তো if you have this softness in yourself, you have to be soft, you have to be compassionate, then and only। এবং সব জায়গায় তোমাকে মেন্টাল স্ট্রেংথ দেখাতে হবে না। তুমি একটা চাওয়ালাকে তোমার মেন্টাল স্ট্রেংথ দেখাবে, Very good point. so you have to show your mental strength to the for actually of proving a point of somebody who is taking undue advantage of a situation. তো তার কাছে মেন্টাল স্ট্রেংথ দেখানো উচিত। তো লাইফও তাই। তো লাইফে তোমাকে কম্প্যাশনেট হতে হবে, যে কম্প্যাশন দেখাতে হবে, এবং লাইফে তোমাকে মেন্টাল স্টাফনেস দেখাতে হবে, হু ইজ যেখানে তোমাকে দরকার, যেখানে তোমার উচিত। সো লাইক দ্যাট। Thank you. Lovely POV. Rajesh bhai. Yes. Rajesh bhai, what Okay. is the definition? তোমার একটা আর্ক ছিল, তোমার একটা জার্নি ছিল, from a swashbuckling opener to a successful entrepreneur. এটা তো mental strength, life strength ছাড়া হতে পারে না। To all your friends, brothers and peers, share your definition of the swashbuckling all-rounder to the successful entrepreneur এ mental strength এর definitionটা কি তোমার কাছে? Yes, thank you. আমার মেন্টাল স্ট্রেংথের ডেফিনেশন হচ্ছে ইজ রিলেটেড টু व्हाट जॉनी सेड, रिलेटेड टू पेन, राइट? जब तक आपको पेन नहीं होगा तब तक आपका स्ट्रेंथ जन्मेगा नहीं। एंड द बेस्ट एग्जांपल फॉर मी हैज ऑलवेज बीन मोहनदास करमचंद गांधी। जब उसको वो अंग्रेज लोग फर्स्ट क्लास डब्बा से गिरा दिया था, बाहर फेंक दिया था, तो वो उस समय झमेला करता, गाली गुप्ता करता या बोलता यार तुम ऐसा किया वैसा किया, उसने वो नहीं किया। उसने मन में ये बना लिया कि तुमने हमको इस डब्बे से निकाला है, मैं तुमको इस देश से निकालूंगा। वो उसका मेंटल स्ट्रेंथ था, और वो उसका पूरा प्लान करके ओवर द इयर्स उस पे काम करके फाइनली उन लोगों को देश से बाहर फेंका। तो जब तक आप फटोगे नहीं तब तक आप फाड़ भी नहीं पाओगे। मेरे लिए मेंटल स्ट्रेंथ यही है। Fabulous. और गाना चलाते रहो, हमारा मैवरिक्स और फेसबुक फाड़ दे रहे हो आप। Yes. Oh, thank you. I'll come to Raju. I'll come to you. Those who don't know, a prolific leg spinner, leaves the shores of India, spends a few years in South Africa, comes back with a lot of experience from life, starts his entrepreneurial journey. One day it all goes away, and then again the rise to the top of building your business enterprises, একটা নয় একাধিক। এই জার্নিটাতে তো মেন্টাল স্ট্রেংথের ডেফিনিশনটা we all have to hear.
দেখো আমার মানে মানে আমি ক্রিকেট সেন্ট্রিক মেন্টাল স্ট্রেংথের কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি খুব কাছ থেকে দেখেছি। লেট মি গিভ ইউ এন এক্সাম্পল অফ শ্রীকান্ত কল্যাণী। শ্রীকান্ত কল্যাণীকে তখন আমরা একসাথে মোহনবাগান খেলছি, আই থিঙ্ক দীপ ওয়াজ অলসো দেয়ার এট দ্যাট মোমেন্ট। তো এবারে শ্রীকান্ত কল্যাণীকে বেঙ্গল থেকে ড্রপ করে দিল। আমাকে বলছে রাজু মেরে কো ড্রপ কর দিয়া। ও কিরম ভাবে কথা বলতো আর কি, এনিওয়ান নোজ বাবাকে, বাবা এরম ভাবে কথা বলতো, ड्रॉप कर दिया ठीक है 4 मैच मिलेगा अगला मैच के बाद, पहले मैं 4 सेंचुरी मारूंगा तो मेरे को कैसे ड्रॉप करेगा। ওই ছেলেটা 4টে সেঞ্চুরি মারলো নেক্সট 4টে ম্যাচে, আমার চোখের সামনে দেখা। আর তার মধ্যে একটা উইকেট, মানে ওই হাইকোর্ট মাঠের উইকেট, এত স্কোয়ার টার্ন, মোহনবাগানের মতো টিম 185 অল আউট, ও সেঞ্চুরি কিন্তু নট আউট। একে বলে মেন্টাল টাফনেস। মানে টু মেন্টাল টাফনেস তো আমি যদি বলি আমি মাইক টাসনের সাথে লড়ে ওকে হারিয়ে দেবো, ইটস নট পসিবল। যেটা অশোক বললো খুব ভালো কথা বললো, মেন্টাল টাফনেস ইন মাই ফিল্ড। যে ঠিক আছে আমি মানে আমি যদি স্পোর্টস নিয়েই থাকছি, তো আমি ওর ওর সেদিন আমি ওর টাফনেসটা দেখলাম যে ও আউট হবো না, আমি মানে আমি খেলবো আমার সঙ্গে, ওকে নিতে বাধ্য হলো। অ্যান্ড হি ওয়াজ বট ব্যাক ইনটু দ্য বেঙ্গল টিম বিফোর ইন দ্য নেক্সট, মানে যখন ওর সিলেকশন হলো। আর বাকি তো আমি ছেড়ে দিলাম যে যেটা what you have And told, I want to Papa. probe. No, I want to probe because we have a relationship. I want to probe. When you lost everything, Guys, in connection error হয়ে গেছে, lost sorry. everything in business, and then come back. You come back and you set up successful multiple enterprises. How do you define that comeback? Because সবাই ঘটনাগুলো জানে না, but I know. I want to understand how does that affect mental toughness? কোন লেভেলের চাই, লজিক্যাল থিঙ্কিং চাই, কোন, just share for another couple of minutes. Okay, I'm not going to bore lot of people. অনেকে এখানে আছে, কিন্তু একটাই ছিল Just attribute level-এ বল, attribute level-এ বল। মানে আমি সাউথ আফ্রিকা থেকে আসার পরে আই হ্যাড সেট আপ আ হিউজ বিজনেস, সেখানে আমি প্রায় অনেক নিয়ারলি 1 crore আমি ইনভেস্ট করে দিয়েছিলাম। তো আমি অনেক টাকা এদিক ওদিক, আমি when I was in South Africa I used to work everywhere. আমি ইংল্যান্ডেও যখন ছিলাম আমি সব জায়গায় কাজ করে টাকা কামাতাম আর ঘুরতাম, এটা ছাড়ো। তো এবারে আই ইনভেস্টেড লট অফ মানি, আমি কিছু লোনও নিয়েছিলাম। তো আমার ফ্যাক্টরি রানিং করছিলাম, তো ফ্যাক্টরিতে আমার লস হয়ে গেছিল। লস মানে মারওয়াড়িদের কাছে লস খেয়ে গেছিলাম, ইন দ্য সেন্স যাদের মাল দিয়েছি কেউ টাকা দেয়নি। মেনিবে মানে আমি একদম মাইনাস চলে গেলাম। আই ওয়াজ 17 lakhs ওভারডিউ। 17 lakhs ওভারডিউ। আমার কাছে শুধু আমার ফ্যাক্টরিতে চলতো একটা লরি ছিল। তো আমি ওই লরি নিয়ে ইনলেট ট্রান্সপোর্টেশন আরম্ভ করলাম, আমি লরির সাথে থাকতাম। তারপরে আবার ওখান থেকে আমি বিল্ড আপ করেছি। আমি আমার যার থেকে ধার নিয়েছিলাম সবাইকে টাকা ফেরত দিয়েছি। Rajesh, I'm sorry, but can I interrupt? Yes. Rajesh, what was going on in your head? तेरे दिमाग में when you went up there, फिर नीचे आया, उस टाइम पे जब तू नीचे था, कब दिमाग में क्या चल रहा था तेरे? Sorry. मेरे दिमाग में ऐसा ही था कि यू आर अ सरदार, ठीक है, बिकॉज दैट्स अ काइंड ऑफ प्राउड इन अस है। तुम सरदार है, तुम तो भीख मांगेगा नहीं, तुमको खट के करना है फिर। So that is where I used to go into multiple avenues. That is why I am into 2-3 businesses, because I have seen that एक fail हो गया तो खत्म है। So that is why I did something very interesting. I'm into adventure sports now. You know that, some of you, that Diga boats, jet skis, ATVs, that's what I run at the moment. And other than that, I'm also in real estate. Variety थोड़ा छोटा business है। पर I came back because I had in my back of the mind that you cannot go down so much that you have to beg from someone, you have to ask for some money from someone. You have to get up. So that is how it works. It always works like Rajesh said. You have to be hurt to come back again. Even Johnny said a very valid point. But that doesn't mean that those who don't break can never come up. That is also not the point, because that is why you will see all the multinationals don't hire the first boys or the first benchers or people who clear in the first. They normally tend to 100.
right? And Bappa, you also must share your story because you also No, have I'm our story no. done a lot of things. I'm accumulating everyone. Amit, you had a question. Amit, you had a question. Not a question. I just want everybody is saying about what mental toughness is all about. But I've been trying for years, you know, when small kids, we used to say them ki yaar tight ho. So they used to come and say me ki sir tight ye kaise honge yaar. So I worked on it and Sid and he was asking how. There are 3 points I want to mention. I used to say the kids ki no matter what you do, take pride in whatever you do. आप चाहे बाथरूम का फ्लोर सफा कर रहे हो उसमें भी you take pride and try to do the best. Be patient in life and be a very good listener. ये 3 क्वालिटीज आप डेली वर्कआउट करो कि आप पहले से 1 पॉइंट 2 पॉइंट आप ग्रो कर रहे हो कि नहीं. If you start improving in that, there is where your mental toughness will grow. That is it. I want to say that. It's a very, very good point. Be a listener. I think that's a fantastic point. I mean, I'll just I'll come to Dodon. I would like to add a small two things back. Add karo. Okay. বলো. Okay. Hey, অমিত যেটা বললো আমার ভালো করে মনে আছে যে আমার দুটো সেঞ্চুরি দুটো ডিফারেন্ট অ্যাসপেক্টে এসেছিল and two top best centuries আমার মনে আছে একটা against Arians যেখানে ডেভিড দা ছিল সাগর সেন শর্মা ছিল আর গৌতম সোম রঞ্জি প্লেয়ার Rajesh, we are losing you. एक इंसल्ट आया था okay am I audible okay थोड़ा पास आ जा. हाँ राजेश, थोड़ा मशीन का पास आ जा. okay करेक्ट ठीक है अभी बोल. हाँ अभी बोल. okay I can तो predict these things. बोल. ना श्योर सो मेरा 2 सेंचुरी 2 डिफरेंट एस्पेक्ट से आया था. एक इंसल्ट से हेवी इंसल्ट हुआ था मेरे को. एरियंस का जो कर्मकर्ता था उसने हमारे सेक्रेटरी को बोला था कि ये मारवाड़ी लड़का क्या खेलेगा, ठीक है. और वो मेरे को इतना पेनफुल लग गया था कि वो मैच में मेरा सेंचुरी हुआ था, राइट. एंड द सेकंड वाज आउट ऑफ लव. कैन आई बी फ्रैंक ऑन हियर? अरे absolutely, we are all romantics. Be frank. Great. 100 होता है तो रोज प्यार करना चाहिए. एग्जैक्टली. तो वो दिन जो मेरे साथ था एक्सेलसियस ग्राउंड में, सबको मेरा वो इनिंग याद है. 157 जो मेरा गर्लफ्रेंड मेरे से मांगा था. मेरा गर्लफ्रेंड का बर्थडे था और वो सवेरे मेरे को फोन करके बोला कि मेरे को आज गिफ्ट में सेंचुरी चाहिए और वो सेंचुरी पक्का था. आई डोंट नो हाउ. वो गर्लफ्रेंड है या अभी गया है? वो है ना? गया. अरे उसको रखना चाहिए था ना. उसको रखना चाहिए था ना. 25,500 रन हो जाता अभी तक. कसम से एकदम जेन्युइन दोनों चीज बता रहा हूँ. इन दोनों चीज. राजेश भाई बेडरूम से उठ के इधर आ गया. Raja, thank you. Let me just take question to some more folks. Dodon hai, Proshanjit hai. What is mental toughness? Bhuto, you are back. Dodon, you are back. What is mental toughness to you both? आगे जा. আগে দদন বল, তাড়াতাড়ি বল. আই নো তুই তো বেশি কথার মানুষ নস, ছোট্ট করে বল তোর মতন করে. আমার তো লাইফ নিয়ে আমি মেন্টাল টাফনেস বলতে পারি. আমার তো ক্রিকেট তো সবাই বলতে পারবে, বাট লাইফ নিয়ে বলতে পারি. তখন আমার একটা পিরিয়ড হ্যাভ টু কাম ব্যাক. তো আমার সেটা তো আমার লাইফে আমি বলতে পারি যে একটা বিশাল সেটব্যাক. আর ছোটবেলায় যারা আমার সঙ্গে মিশেছে বা যারা আমাদের সঙ্গে কথা শিখেছে, তখন আমার অনেক ইজি ছিল, অনেক কিছু পেয়েছি অনেক ইজিলি, যেটা হয়তো অনেক কিছু অনেক পাইনি. কিন্তু তখন আমার তখন সত্যিকারের জীবন কাকে বলে তখন বুঝতে পেরেছিলাম যখন আমার বাবা অসুস্থ এবং একটা ফাইন মর্নিং. তো সেখান থেকে কাম ব্যাক করে যেটুকুনি আমি পেয়েছি, যেটুকুনি আমি করেছি,
সেটাই আমার কাছে মেন্টাল টাফনেস। আর কি, জীবনটাই তো মেন্টাল টাফনেস। এভরি ডে ইউ আর পারফর্মিং, দ্যাট ইজ মেন্টাল টাফনেস, নট অনলি অন দ্য ক্রিকেট ফিল্ড বাট অন ইন ইয়োর লাইফ। সেটাই তো টাফনেস আমার কাছে। মেন্টাল টাফনেস ইজ লাইফ, লিভিং দ্য লাইফ। সৌনক দাসের একটা বিরাট গুণ আছে, যে আমরা সবাই সৌনক দাসকে চিনি। সৌনক দাসের একটা বিরাট গুণ আছে, জীবনের সমস্ত কমপ্লেক্সিটিটাকে না ছোট্ট করে 2 লাইনে বলতে পারে। এটা একটা কিন্তু বিরাট গুণ। থ্যাংক ইউ সো মাচ দদন। থ্যাংক ইউ। বুতো হয়, আমি জানি অনেক অনেক কিছু তুই বলতে পারিস, বাট তোর মতন করে বল, বিকজ আমি জানি হোয়াট ইউ হ্যাভ গন থ্রু। বুতো মিউটে আছিস, এই আনমিউট কর। আমি খুব ছোট করে বলবো, আমার কাছে খুব সিম্পল। মেন্টাল টাফনেসটা আমার কাছে খুব সিম্পল জিনিস। মেন্টাল টাফনেস আসে হচ্ছে কনফিডেন্স থেকে, কনফিডেন্স আসে হচ্ছে প্রিপারেশন থেকে। খুব ইজি ব্যাপারটা, আমরা খুব ক্রিটিক্যাল করে ব্যাপারটা দেখি। ইউ আর প্রিপেয়ার্ড ওয়েল, you will have that confidence on you. ভালো লাইন, ভালো বলবি। That will make you mentally tough. আবার সামারাইজ করছি, তুই বললি মেন্টাল টাফনেস আসে কনফিডেন্স থেকে, কনফিডেন্স আসে প্রিপারেশন এন্ড প্ল্যানিং থেকে। ইফ ইউ আর প্রিপেয়ার্ড এন্ড প্ল্যান্ড, ইউ আর কনফিডেন্ট, মেন্টালি ইউ উইল ডিফল্ট বিকাম টাফ। কারেক্ট? এটাই বললি তো? এবং লাইফের প্রত্যেকটা স্তরে, শুধু ক্রিকেট নয়, ক্রিকেটে তো একদমই তাই। ক্রিকেটে ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড, ইউ ওয়ন্ট বি কনফিডেন্ট। কনফিডেন্ট না হলে তুই বুঝতেই পারবি যে তোকে লোকে দেখেই বুঝতে পারবে যে এ ছড়াবে, পরিষ্কার কথা। মানে তারই কোনো কনফিডেন্স থাকবে না তোকে দেখে। এটা আমি আমার জীবন থেকে দেখেছি, যে আমরা যেখান থেকে উঠে এসেছি, যে প্রিপারেশন যদি না থাকে, তাহলে কিন্তু তুই একটা ম্যাচে গিয়ে দোনামোনার মধ্যে পড়বি, কনফিডেন্স লুজ করবি। এবং মেন্টাল টাফনেস ওটা দিয়ে তো নেই তখন। মেন্টাল টাফনেসের কোনো ব্যাপারই নেই তুই যদি কনফিডেন্ট না। মানে আমার লাইফ থেকে I just want to say this, yaar, Bhuto, amazing, yaar. I adore your clarity of mind, clarity of thought. Keep it going, yaar. সিম্পলি বুঝিয়ে দিল, সো ইমপ্রেসিভ। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা। কয়েকজন মানুষ চুপ করে আছে। কৃষ্ণেন্দু আইচ, সূর্য রয়, সব ভিডিও হাওয়া হয়ে গেছে বোকাচোদা গুলো। অর্ণব, ভিডিওটা অন করো। অর্ণব, তো সিম্পলি একদম খুব ভালো কিস্তি না করলে হয় না। আচ্ছা, অডিওটা অন করে ভালো করে বল। ভিডিওটা অন কর অর্ণব। হ্যাঁ, অন আছে তো। বল, শুরু কর। হ্যাঁ বাবা, এই যে লিখছি আর শুনছি। হ্যালো, অর্ণব বল, অর্ণব বল, অর্ণব বল। বলার নাথিং, সেই নাথিং মাচ টু সে। লট অফ পয়েন্টস ডিসকাসড এন্ড অনেক কিছু ইনপুটস উই হ্যাভ গট। একটাই জিনিস হচ্ছে যে যেটা কথা হচ্ছিল মেন্টাল টাফনেস নিয়ে, অনেকে তো দে হ্যাভ শেয়ার্ড আ লট অফ থিংস। একটা জিনিস যে যদি ইয়াংস্টার্সদের দে হ্যাভ নট সিন মাচ ইন লাইফ, ওরা ধরো স্টার্ট করছে ক্রিকেটটা, ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি, অনেকে তো সেটব্যাক থেকে মেন্টাল টাফনেস আসে। উই অল হ্যাভ সার্টেন কোয়ালিটিজ ইনসাইড আস। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকশনসে বা বিভিন্ন রকম সেটব্যাকসে বা কোনো একটা সময় সেই মেন্টাল টাফনেসটা সবার মধ্যে ফুটে ওঠে, স্ট্রাগল ফর লাইফ কিছু একটা ভাবে সেটা বেরিয়ে আসে। বাট ফর দ্য ইয়াংস্টার্স, যারা ধরো দে হ্যাভ নট সিন লাইফ, তারা ক্রিকেটটা শিখছে অনলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ক্রিকেট। আমরা বলি যে এই ছেলেটাকে আরেকটু মেন্টালি টাফ হতে হবে। সো অ্যাজ আ কোচ, ইয়া অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ গাইড, হাউ ক্যান উই train these youngsters to be mentally tough for the sport? Let's say life they will learn from their experience, from everybody else, from their schools, from their education, সেটা তারা শিখবে। বাট যদি আমরা শুধু ক্রিকেট নিয়ে কথা বলি, for a youngster who has got potential, এবং the coaches feel or the guide feel কি mentally he needs to be a little tougher, সেইটা কিভাবে আমরা হেল্প করতে পারি ইয়াংস্টার্সদের? if anybody can explain that, maybe the seniors, the coaches, whoever. Definitely আমি নিয়ে চলে যাব। আমি আইচ, are you still with us? আইচ, can you unmute? হ্যাঁ, আছি। Aich, share your mental toughness. You come from a family where world glory has seen. You played cricket, then you moved into a corporate world. What is mental toughness to you?
এখানে Can I, Krishendu, add? I'm sorry. I'm very, very হ্যাঁ sorry বল to দীপ, interrupt. বল বল। So the pressure, যেটা এক্ষুনি সৌভিক বললো, যে you come from a family of achievers. I mean, world level achievers. Was there pressure on you as being part of that family? আর যদি pressure থাকে, how did you handle that? Yeah, that's a good one. Good leading question also. হ্যাঁ, আইচ বল, just খুলে বন্ধুদের মধ্যে একটু খুলে বল। আচ্ছা, I guess this is the first time from a cricketing group anyone has asked me this question. So খুলে বলি, প্রথম কথা হচ্ছে যে কোনো দিনই পারফরমেন্স নিয়ে কোনো প্রেশার ছিল না, because he was in a completely different field. And let me be very frank and very honest here. He was not very fond of the game called cricket. So that was a different kind of pressure, because he thought that cricket is not part of Olympics. So that is not a sport at all. ফুটবল যে খেলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, একটা দুটো লোকের মধ্যে রেষারেষি আছে, দ্যাট ইজ ফাইন, বাট he was never able to understand the fact যে ক্রিকেট খেলতে গেলে আমাদের মেন্টাল টাফনেস বা কনফিডেন্স বা প্রেশার হ্যান্ডলিং অ্যাবিলিটি কতটা প্রয়োজন হয়. He was not able to understand that. So for him everything was about physical, it was not about mental. But let me tell you, the person that he was, তুই কিভাবে হ্যান্ডেল করতিস? How is your mental definition over the years with দাদু's ক্রিকেটের সাথে, প্লাস তোর মেন্টাল স্টেটটা we want to know. সৌভিক, আমার একটা ইনসিডেন্স আছে ওর দাদুর সম্বন্ধে। ওদের ওখানে এক্সারসাইজ করতে গেছিলাম। হ্যাঁ, তো আমি ওদের ওখানে এক্সারসাইজ করতে গেছিলাম, তো দাদুর সঙ্গে ফার্স্ট ইন্ট্রোডিউস হওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি করো? আমি ক্রিকেট খেলি। বলে ক্রিকেট কি খেলো? আমি বলে ফাস্ট বোলিং করি। বলে কি হবে ওই খেলা? বডি বিল্ডিং করো, বডি বিল্ডিং করো, তাতে লাভ হবে। না না, করে দিয়েছিল। আর জয়ন্তদার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল, বিকজ জয়ন্তদার স্ট্রাকচার ওয়াজ ভেরি সিমিলার টু দাদু। ছোটখাটো তো, জয়ন্তদা ওয়াজ ভেরি মাসকুলারলি লিন, মাইকেল হোল্ডিং টাইপের একটা চেহারা ছিল জয়ন্তদা। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, টকিং অ্যাবাউট মেন্টাল কনফিডেন্স, তো অমিত একটা ভালো কথা বললো, you should be a good listener. So you should, not start arguing about everything, or just listen to the other person's point of view and then take it inside. That was very good. আর আমাদের ভূতো যেটা বললো যে preparedness is most essential, that leads to confidence, and that translates into performance. That is absolutely right. মেন্টাল টাফনেস এর কথা বলতে গেলে আই ক্যান জাস্ট সে দুটো জিনিস। ফার্স্ট অফ অল, একটা যেটা হচ্ছে যে এনজয় হোয়াট ইউ ডু। ইফ ইউ আর নট এনজয়িং হোয়াট ইউ ডু, দেন হাউ মাচ এভার ইউ ট্রাই, you can't succeed in that. So you should love what you do. সেটা একটা। তারপরে তো প্রিপেয়ারনেস আসছে, ভূতর কথায় প্রিপেয়ারনেস ব্যাপারটা আসছে, কনফিডেন্স ব্যাপারটা আসছে, সেগুলো আসবে পরে। But if a person or if a child, again going back to my dadu, if I was never interested in cricket, আমি কিন্তু যেটুকু খেলেছি আমি এনজয় করতাম না। And let me tell you, I enjoyed playing cricket throughout my life, যতটুকু খেলেছি আমি, right? আচ্ছা, next, the last bit over here, going back to our conversation, Deep আর আমার conversation হচ্ছিল a couple of days back, and I asked him a question, যে টেস্ট ম্যাচে ব্যাটসম্যানরা পিছনে 5টা স্লিপ হলেই দে গিভ আ স্নিক অ্যান্ড দে কাম আউট অফ দ্য গ্রাউন্ড। একটা স্নিক দিয়ে স্লিপের হাতে ক্যাচটা দিয়ে এসে গেল। দ্য সেম বোলার্স, against the same batsman in a limited overs game, whether it is T20, whether it is 50 overs game, কটা স্নিক আমাদের পিছনে যায়। Again, it's a mental thing. তো দীপ আমাকে বললো, আমরা ডিসকাস করছিলাম, so we agreed on the fact that because the bowlers are on a back foot, the bowlers are trying to give less runs in a limited overs game, that is why their mindset is also different. Similarly, a batsman
প্লেইং আ ডে গেম অ্যান্ড আ লিমিটেড ওভার্স গেম, তাদের মাইন্ডসেটটা কিন্তু পাল্টে যায়, সার্ভাইভ ইন আ ডেজ আমি গেম। বলছি জীবনের জীবনের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। Absolutely. So whichever situation, just to cut it, to make it short, জীবনে if we are trying to achieve something, we should act according to the situation. So we should make our mindset according to the situation that we face. We have faced, all of us in this group have faced a lot of adversities in life, right? And whatever we have done, we have succeeded. হ্যাঁ, তো what is that mind? What is that mind? আজকে আমি সবাইকে সবার আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, করে নে। এখনো ববি ভাই আছে, অনেকে আছে। ববি ভাই, আর ইউ দেয়ার? রিশাদ ভাই, ববি ভাই, আচ্ছা প্রদীপ্ত দা, আর ইউ দেয়ার? প্রদীপ্ত দা, ববি ভাই, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রদীপ্ত দা, অনেকের কথা শুনলে অনেকে সবার নিজের ডেফিনেশন অফ মেন্টাল স্ট্রেংথ দিচ্ছে। ইউ হ্যাভ বিন আ ভেরি হাই। হ্যাঁ শোনো, আমার প্রশ্নটা শোনো। তুমি তো একটা দারুণ বড় ক্লাবের বড় প্লেয়ার, রঞ্জি ট্রফি খেলেছো, ইস্ট বেঙ্গলের হয়ে একা টেনেছো এককালে, অত অফ স্পিন করেছো, তারপরে জীবনের পরের ক্ষেত্রে চাকরি, একটা বিরাট বড় রিয়েল এস্টেটের জায়গায় চলে গেছো, সংসার টানো, একটা বিরাট জয়েন্ট ফ্যামিলিতে থাকো, সব সময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াও। হোয়াট ইজ মেন্টাল স্ট্রেংথ এন্ড ডেফিনেশন টু ইউ? সত্য করে বল, আমি খুব নিজে একদম খোলা মনে বল, সবাই শুনতে চাই। আচ্ছা, তো আমি পুরো মিটিংটা শুনছিলাম। আমি প্রত্যেকের দীপ, প্রবাল, জনি, তুই, জয়ন্ত, প্রত্যেকের মাঝে সুরাগ এসেছিল, সুরাগ বলল। লাস্টে আমি যেভাবে মেন্টাল স্ট্রেংথ বিল্ড করেছি, আমি যখন সকালবেলা আমি দেখি না, একটা মাছের বাজারের একটা যে মাছ বিক্রি করে না, সে, আমি থাকি ডানলাপে, সে আসে বনগা থেকে, তাকে ভোর 3:30 উঠতে হয়, আর সে এখানে এসে 7টার মধ্যে মাছটা নিয়ে বসে তাকে 11টার মধ্যে বিক্রি করে আবার 11:20 ট্রেনটা ধরে আবার বনগায় ফিরতে হয়। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে, এই লকডাউনে বাড়িতে থাকতে হবে। মেন্টাল স্ট্রেংথ আমার মনে হয় এই যে লোকগুলোকে যদি আমরা চিন্তা করি, এরা একদিন না, 2 মাস না, এরা দিনের পর দিন এগুলো করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। দারুণ বললি, এটা দারুণ বললি। তোরা ক্রিকেট নিয়ে বলছিলি, আমার ভালো লাগছিল। আমি জাস্ট একটু অন্যরকম ভাবে মেন্টাল স্ট্রেংথের কথাটা বললাম, যে শুধু আমরা এদের দিকে যদি তাকাই, আমার মনে হয় এই 2 মাস 3 মাস মেন্টাল অনেক বেশি স্ট্রেংথ পেয়ে যাবি। খালি একটু চোখের দিকে, বাইরের দিকে তাকিয়ে দেখি, বারান্দা দিয়ে, ব্যালকানি দিয়ে, আমরা বেরোচ্ছি না, খালি এদের দেখি যে এরা কি করে পারে এটা। এরা যদি বছরকে বছর, দিনের পর দিন এটা যদি করতে পারে, তো 2-3 মাস তো এরম ভাবে উড়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আর রিগার্ডিং ক্রিকেট, আমি লিসনার শুনতে খুব ভালোবাসি। তোরা অসাধারণ একটা আজকে অ্যারেঞ্জমেন্ট করলি। মধ্যেখানে ভূত এসেছিল, একটু ডিস্টার্ব করছিল প্রথম দিকে, আমি শুনতে পাচ্ছিলাম না, বাট খুব ভালো লাগলো। আর মেন্টাল স্ট্রেংথ এক একজন এক এক রকম ভাবে, একটা পেন লাগলে একটা অ্যাগ্রেশন আছে, একটা অ্যাগ্রেশন থেকে একটা গোল তৈরি হয়, আর গোলটা তৈরি হওয়ার জন্য তোকে যে কাজগুলো করতে হবে সেগুলো তুই স্টেপ বাই স্টেপ করতে থাক, ছোট 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 করে। আমার মনে হয় তুমি বলছো ভূত বলেছিল প্রিপেয়ারনেস টু কনফিডেন্স টু মেন্টাল স্ট্রেংথ, তুমি বলছো একটা গোল টু প্রিপেয়ারনেস টু কনফিডেন্স টু মেন্টাল স্ট্রেংথ। একদম থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ প্রীতা। ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়াল, যে ক্রিকেট খেলতো আমাদের সাথে, এবং সে ক্রিকেট খেলতে খেলতে একটা বিরাট বড় তার একটা পৈতৃক ক্রিয়েটিভিটি, তার বাবা, তার দিদিরা, হি কামস ফ্রম আ ভেরি ভেরি স্ট্রং ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড, এন্টারটেনমেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং সে চলে গেল নিজের ছবি বানাতে। এখন বড় ছবি বানায়, বড় স্ক্রিপ্ট লেখে। ফ্রম আ ক্রিকেটার টু অ্যান এন্টারটেইনার। সম্রাট, শেয়ার হোয়াট ইজ ডেফিনিশন অফ মেন্টাল স্ট্রেংথ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল, একদম বল, সবাই শুনছি। সবাই একটু মিউটে চলে যাও। সম্রাটের পিওভিটা ভেরি ইন্টারেস্টিং। সবাই মিউটে চলে যাও। তোকে দেখতে পাচ্ছি না, সম্রাট দেখতে পাচ্ছি না। না, ও অডিওতে আছে। বল সম্রাট।
বড় বড় কিনা যায় না, তাহলে চেষ্টা করছি। বাট অল দিস ডিসকাশন আমি আই ওয়াজ লিসনিং, তো মেন্টাল স্ট্রেংথের জায়গায় একটা প্রশ্ন ইট লিডস যে সামথিং ইফ ইউ ওয়ান্ট ইট ভেরি ডিয়ারলি, it kind of curtails you or it becomes difficult for you to achieve. Say a batsman, say he's playing well, by 16 he has done well and he realizes that it will be his livelihood, and then his wicket kind of becomes very dear to him and he curtails his game and wants to defend his wicket. So there goes a bit of flair somewhere. I kind of feel it. And there's a pattern also I've seen that নয় খুব যারা তলার স্ট্রেটাতে আছে তারা সাকসিড করে বিগ টাইম, আর নয়তো যাদের একদম উপরে আছে। আই থিঙ্ক দের সামথিং একটা ফিয়ারলেসনেস ব্যাপার আছে উইথ ইনস্টিলস এই দুটো স্ট্রেটাতে। আই জাস্ট কাইন্ড অফ থিঙ্ক দ্যাট ওয়ে, বাট আদারওয়াইজ আই টেক লাইফ অ্যাজ ইট কামস হিয়ার। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। তো ভালো। বাপ্পা এইখানেই ওই ফিয়ার অফ ফেলিয়ার যেটা আমি বলছিলাম এন্ড ইনস্টিলিং সাইকোলজিক্যাল সেফটি, আমার মনে হয় যাদের পাওয়ার কিছু নেই, যাদের হারানোর কিছু নেই, তাদের ওই সাইকোলজিক্যাল সেফটিটা বেশি। 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ সিট হয়ে যাবে, 10 মিনিট 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কাটলাম তো। অরিজিৎ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিয়ার অফ ফেলিয়ার, ফিয়ার। সোমের কাছে যাব। সোম, হাই বাবু, বল হোয়াট ইজ ডেফিনেশন অফ মেন্টাল স্ট্রেংথ। আর তারপরে আমাদের আইল জাস্ট র্যাপ ইট আপ বিকজ 2 ঘন্টা হয়ে গেছে। Hello, thanks to everybody. It was a good arrangement. আমি বেশি ক্রিকেট খেলিনি, যতটুকু ক্রিকেট খেলেছি তার মধ্যে মেন্টাল স্ট্রেংথ বলতে যেটা বুঝি, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আই ওয়াজ প্লেইং ফর তপন মেমোরিয়াল। সেই বছর তপন খুব বড় টিম করেছিল, তো আমি কয়েকটা ম্যাচ রান করার পর 2টো ম্যাচ রান করতে পারিনি, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ইন ডগলাস গ্রাউন্ড। আমি আর দেওবম ব্যাট করতে নামছি, ওপেন করতে নামছি, গদাদা ওয়াজ দ্য ক্যাপ্টেন। আমার মুখটা একদম বেজার করে রয়েছে, কোনো কনফিডেন্স নেই, আগে 2টো ম্যাচে রান করতে পারিনি। তখন গদাদা হঠাৎ বললো গদাদার ভাষায়, এই বাড়া মুখটা এরকম করে রেখেছিস কেন, 0-র নিচে করতে পারবি? আমি হাঁ করে তাকিয়ে দেখলাম, বললাম না, যা পারা ব্যাট কর গিয়ে। I scored 100. So that boost up is very much needed to acquire that mental strength. That boost up is needed. তারপরে অনেকগুলো ম্যাচে পরপর রান করেছিলাম, তো মেন্টাল স্ট্রেংথ যেটা ভূত, যেটা জীবনের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেংথ ইউজ করি। জীবনের ক্ষেত্রে দেখ, আমি যে ক্রিকেটের অ্যাট্রিবিউটস গুলো নিশ্চয়ই ইউজ করি, এক্সপেরিয়েন্স 100বার, because when I was playing cricket I thought that I will knock to some good level, but যেটা যখন হয়নি, at the simultaneously আমি পড়াশোনাও করছিলাম, তো at the same time I was studying the MBA also. তো যখন আমি বুঝলাম যে আমার ক্রিকেটিং এগোতে পারবো না, then I switched off my life. So that switching off needs a lot of mental boost up or a mental strength to start from again zero, because তুমি যখন আবার একটা একাডেমিক লাইনে যাচ্ছ, you are starting off your career from zero to whatever you are now. So I think situation demands mental strength. আমি থ্যাংক ইউ সোম, থ্যাংক ইউ। একটু কিছু বলতে পারি মেন্টাল স্ট্রেংথ? কে বলছো? আমি সুরাগ বলছি। আপনাকে নাক ডাকছে দেখতো। হ্যাঁ, আমি জাস্ট বেশি নেবো না, 30 সেকেন্ড নেবো। এই যে মেন্টাল স্ট্রেংথ বা মেন্টালি স্ট্রং, যেটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলা যায়, ছোট্ট জাস্ট আমার একটা ইনসিডেন্ট নিয়ে বলছি। আমি যখন ডেভেলপ ব্যাংক অফ সিঙ্গাপুরে অ্যাজ আ এভিপি পোস্টে কাজ করছিলাম, তখন আমার মায়ের প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা হয়, আমি রিজাইন করে চলে আসি। আর দ্যাট টাইম আই ওয়াজ জবলেস। তো আমার ফিটনেস নিয়ে আমার এত প্যাশন ছিল, ক্রিকেটটাকে হঠাৎ চলে যেতে হলো বাবা চলে যাওয়ার পরে। তো আই ওয়াজ মেন্টালি টোটালি ব্রোকেন বলতে পারি। আমার সাপোর্টিং মাই ওয়াইফ হ্যাজ সাপোর্টেড মি দ্যাট ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ইউর ফিটনেস ক্যারিয়ার। তো সেখান থেকে আমি নিজে রিসার্চ করে, নিয়ে পড়াশোনা করে, সার্টিফাইড করে, সেখান থেকে আজকে আমি যেটাকে লঞ্চ করেছি। আমি সবাইকে বলতে চাই, মেন্টাল ফিটনেস দ্য থিং ইজ ইউ প্যাশনেটলি ওয়ান্ট টু ডু ইট।
passionately want to do it and think positive. That's the mental fitness. আজকে যেটা সোম বললো যে জিরোর পরে কিছু করতে পারবে কিনা, ও পজিটিভিটি যে আমাকে করতে হবে। আজকে যারা যারা আমরা দাঁড়িয়েছি আমাদের একটাই জায়গা ছিল যে আমরা পজিটিভ প্রচন্ড হবে, কিন্তু এখনকার সময় দেখা যায় যে there's a lot of negativity. So আমার একটাই কথা হচ্ছে to think positive and everything will come in place. That's all. থ্যাংক ইউ সুরাগ, থ্যাংক ইউ সুরাগ। সেড আর প্রবালদা বলো, তারপরে দীপ আর দীপকে দিয়ে অমিতকে দিয়ে সবাইকে দিয়ে কুইকলি শেষ করে ফেলবো। সেড মেন্টাল স্ট্রেংথ ডেফিনিশনটা ছোট করে বলা সবাইকে বলো। লাইক আমি মানে একদম সিম্পল বলছি, এত ভালো ভালো সব পয়েন্ট সবাই মানে এখানে বলেছে। খুব সিম্পল হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি আমাদের কি স্ট্রেংথস কি উইকনেসেস, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু কি হয় যখন আমরা ঠিক করে ভাবতে চাই না, তখন আমাদের যে উইকনেসেস গুলো সেগুলোকে আমরা সবসময় একটা এক্সকিউজের দিকে নিয়ে যাই। সো ওয়েন উই টেক দ্যাট টু আর এক্সকিউজ, যেটা আজকে আমার যদি একটা উইকনেস থাকে, আমি বলি এটা বিকজ অফ সিচুয়েশন, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, বিকজ অফ দিস। সো হোয়াট হ্যাপেন্স দেন, ওই যে ক্ল্যারিটি অফ দ্য মাইন্ড টু থিঙ্ক the right things, it cannot be possible. আমাদের ব্রেনের, our brains is sharper than a computer. যদি আজকে আমার মাইন্ড ঠিক বলে যে আমার কি করতে হবে সেটা আমি জানি, কোয়েশ্চেন ইজ ওয়েদার ওটা আমি জানতে চাইছি বা করতে চাইছি কিনা। অ্যান্ড দিস ফিয়ার তখনই ওই জিনিসটা আসে যখন ক্ল্যারিটি অফ মাইন্ড থাকে, দেন ইউ স্টার্ট ওয়ারিং অ্যাবাউট থিংস যেটা তোর কন্ট্রোলের মধ্যে নেই। সো ইফ সামবডি ইজ সেইং রাবিশ অ্যাবাউট ইউ, ইউ ক্যান্ট হেল্প ইট। You can focus on what is good for you, how you can get better at what you're trying to do. It's more about how you can get better than what other people think about you. Oটা almost is an additional tool, you know. আমাদের প্রথমেই এসে যায় what are other, তুই দেখবি যারা ভালো প্রত্যেকটা, you look at MS Dhoni, হ্যাঁ, you look at his first 20 to 30 innings, there's a completely different cricketer. Shoaib Akhtar ball করছে টাকা চারটে ছয় মেরে দিচ্ছে, right? Because তখনও level of expectation, the baggage behind him is very less. So he doesn't care what people think about him. Then when the contracts come in, then when the sponsorships come in, then when the money comes in, then when the captaincy comes in, then the expectations start coming in. আর এই পিরিয়ডটাতে যে যতটা নিজেকে এটার থেকে দূরে রাখতে পারে, সে এই জায়গাটাতে একটা ইউনো আমি নিজে দেখলাম এবারে, I'll finish with this, আমি নিজে দেখলাম সিএসকে ভার্সেস আমাদের রাজস্থান রয়্যালস ম্যাচে প্রত্যেকে ট্রেন করছে apart from him. He came out with a football, kicked the football 3 times, did couple of running, went to the toss, and then when the game started, when we were about to win the match, he scored a 60, 4 নম্বর ব্যাট 5 নম্বর ব্যাট করে 60 করে ম্যাচ জিতে চলে গেল। এন্ড অফ দ্য গেম he said a very interesting thing. He said শ্রেয়াস গোপাল এসে জিজ্ঞেস করেছে, যেরকম আমরা করি সবাইকে জিজ্ঞেস করা, what do you think, what should I do? वो कह रहे सिंपल কথা বলো, इतना क्यों पूछ रहा है मुझे, क्योंकि मैं भी जहाँ है तू भी वहां है, तेरे को बॉल डालना है, मेरे को छक्का मारना है, अब इससे ज्यादा है क्या भाई? And you know, the moment you break it down, তখন কিন্তু লাইফটা অনেক, তখন ওই ফিয়ারলেসনেসটা আসে যেখান থেকে কিন্তু মেন্টাল স্ট্রেংথটা আসে। I don't care what people think about it, I only care that I'm doing my job with full intensity, যেটা ভূত বললো, I'm prepared, I'm working hard, and I'm honest to myself. Fabulous. Rest is not in your hand. The Pravalda had a question and I'll have to wrap. Yeah. বলো। হ্যাঁ, মেন্টাল টাফনেস এই ভূত খুব সুন্দর বলেছে। ভূত, সিড, অনেকেই খুব ভালো ভালো কতগুলো পয়েন্ট বলেছে। তা আমি বেসিক্যালি একটু বলতে চাই, ইটস লাইক এ ট্রি, একটা গাছ বল, সবাই শুনতে পাচ্ছে, বল। না দীপ একটু দাঁড়াতে বললো। হ্যাঁ দীপ বল। সরি না আমি ছেলেকে ডাকছিলাম, সরি। ও আচ্ছা, নো প্রবলেম, বল প্রবলেম, বল। Yes, problem. Go ahead. Ball. Go ahead. Go ahead. তো মেন্টাল টাফনেস, আমি ক্রিকেট ওরিয়েন্টেডই বলছি, হ্যাঁ, আমি লাইফ থেকে বলছি, ক্রিকেটের মধ্যে আছি। মেন্টাল টাফনেস ডেফিনেটলি কনফিডেন্স থেকে আসে। কনফিডেন্সটা আসে
is a well blend of preparation and planning. There has to be a very good balance between preparation and planning. প্রিপারেশনটা না এইটা যেটা যেটা এক্ষুনি সিধু বললো যে এই যে MS ধোনিরা ফুটবল খেলছে, এই প্রিপারেশনটা খুব ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়ালিস্টিক প্রিপারেশনটা যেন সে মেনটেন করে থ্রু আউট হিজ ক্যারিয়ার, এবং তার মধ্যে স্মার্ট ওয়ার্কও আছে, লাইক রিপিটেটিভ প্র্যাকটিসও থাকে, যেখানে টেকনিক্যাল দিকটা নিয়ে কিছুটা জায়গায় সে কাজ করতে পারে। এইটাই ইন আ ওয়ার্ড ইজ দ্য কন্ট্রোল অফ দ্য কন্ট্রোলেবলস, মানে তার কি কি কাজ করবে সেটাই তার কন্ট্রোলে যেটা আছে সেটার উপরেই সে কাজটা করবে। এটা এক। আর প্ল্যানিং এর পোর্শনটা যখন চলে যাচ্ছি, প্ল্যানিংটা ইজ অল অ্যাবাউট ট্যাকটিক্যাল, ইটস ট্যাকটিক্স। ট্যাকটিক্সটাও কিন্তু আছে ফ্রম দ্য প্রিপেয়ারডনেস। প্রিপেয়ারডনেসের মধ্যে যেমন একটা টেকনিক্যাল পোর্শন থাকে, তেমনি একটা ট্যাকটিক্যাল পোর্শন দিয়েও কাজ করা উচিত, যেটাই অ্যাকচুয়ালি ম্যাচে কাজ দেয়। ম্যাচে কিন্তু টেকনিকটা কাজ দেয় না খুব বেশি, ট্যাকটিক্যাল দিকটাই কাজ দেয়। সেই ট্যাকটিক্যাল দিকটা প্র্যাকটিস করতে করতেই আসে, এবং সেটার মেন ইয়েটাই হচ্ছে যে গোল সেটিং থেকে আসে। যে আমার একটা লং টার্ম গোল সেটিং থাকে, সেটাকে আমরা যদি ব্রেক করে নিই ইন শর্ট গোল সেটিংস, যেটা বেসিক্যালি পাথওয়েটাকে আমরা যদি সেই ছোট গোল সেটিং এর পাথওয়েটাতেই যদি থাকতে পারি, ইফ ইউ ক্যান স্টে ইন দ্যাট পাথওয়ে, তাহলে জাস্ট দ্য টাস্ক ইন হ্যান্ড, সেটাই কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওইটুকুই, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ব্রাদার। আই থিংক এটা এক সেকেন্ড আমার ব্রাদার, আমি একবার একটা কাউন্ট করি ব্রাদার, এক সেকেন্ড আমি একটা কাউন্ট করে নিই, আমি কাউকে মিস করে গেছি কিনা। না বলো ব্রাদার, ক্যারি অন। হ্যাঁ ব্রাদার বলো 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 বলো। আর এই যে আমরা ক্রিকেট খেলতে এসে যে কাজগুলো করি, এইগুলোর পেছনে কিন্তু একটা ইন্ট্রিনসিক কিংবা এক্সট্রিনসিক ড্রাইভ করে, হ্যাঁ, যেটা শুধু অনেকটা আগে বলেছিল। তো সেই জায়গাটাও বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি কি করতে এসেছি। সো অল দিস অ্যাট্রিবিউটস টু মেন্টাল টাফনেস, যার মধ্যে ফিয়ার অফ ফেলিওরটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে এই প্রসেসটায় থাকলে। আমি জাস্ট অ্যাড অন করব ফিয়ার অফ ফেলিওরটা, যেটা নিয়ে ফিয়ার অফ ফেলিওর, সেটা উপরে একটু বেশি রিপিটেড। Thank you, brother. Thank you so much. Deep, last mic always goes to you because you are the expert. Well, No, I'm not an expert here. I think আজকে, trust me, if you can put my camera on, আমার দুটো পেজ ভর্তি হয়ে গেছে। আমার নোটসটা ভর্তি, আর দুটো পেজ ভর্তি হয়ে গেছে। বাট ওকে, অর্ণব একটা প্রশ্ন করেছিল, and this is what I've always thought, কি আমরা সবাই একটা নিজস্ব ডেফিনেশন আছে of mental toughness, but that is from your own personal experience. How do you teach it to people, right? So আমি যেটা শুনলাম are phrases like fear of success, fear of failure, control the controllables, task in hand. শুনতে ভাল লাগে, but can you practice it, right? ঘুরিয়ে ফিরে what I've also heard is a lot of emotions: fear, anxiety, anger, worry, expectation, security. These are all emotions, right? So for me, mental toughness is the ability to control your emotions, control your thoughts, and control your action. And all these three is something that you can practice, right? This is what I think. আজকে দাদি या MSD এরা এত বড় ক্যাপ্টেন কিংবা প্লেয়ার্স या তোদের ফিল্ডে মানে কর্পোরেট ফিল্ডে, is because their emotions are their actions. They don't intertwine. They are independent. যেটা জনিদা বললো যে একটা judge has to be compassionate but also strict, right? But those emotions, he has to keep it separate, not get them together. So now my thing is the ability to control তোমার emotions, যাই হোক, rag, fear, control it. I'm not saying, because emotions কি হয়, emotions is not negative or positive, is how you react to that emotion. Makes fear can be negative, can also be positive, depending how you take it, right? So emotion in itself, নিজের থেকে positive negative হয় না, is how we react to it, and that reaction is a choice we have.
every moment. আজকে we all had a choice कि भाई 3টের সময় log in করবো কি করবো না, right? Some of us took it, some of us didn't take it. We all have, every moment we have a choice. At this point in time, I have a choice to switch off this and go. So I am taking control of my action, right? And my emotion, how I'm emoting to a situation, right? Now, Arnab, a question, how do you train it? I'll tell you how I train it. I mean, এখানে রাজে আছে, রাজে will remember আমরা ক্লাব থেকে ফেরত আসতাম, ওর ইয়ামাহা ছিল আর আমার একটা হিরো হন্ডা স্লিক ছিল। I realized when I was 19-20 যে আমাকে বলতো ট্যালেন্ট আছে, কিন্তু I would not convert that to scores. I said कि no, I have to control because I was too emotional. मार दूंगा, फाड़ दूंगा उसकी, मैं इसकी उसकी, you know, typical North Indian Delhi mindset. I said I got to calm down. Ask Raje, there were times that I would not, माने खाली रास्ता, okay, खाली रास्ता, I would not go over 60. রাজে সালা এদিক ওদিক করে বাইক চালাচ্ছে, আই উড নট গো ওভার 60। রাজে 80 করে চলে গেল, আবার ওয়েট করলো, আমি ওকে ক্যাচ আপ করলাম। You know, things like that where you control your emotions. Nikhil would come at রাত্রির বেলা, আবে চল let's go to someplace else. I wanted to, nothing was stopping me, but I would say no, I don't want to go, because internally I wanted to go. I said no, I'm going to control my emotions and not go. Cricket wise, আমি নেটেতে গিয়ে প্রথম 10 বল ডিফেন্স করব, ফুল টস বল ডিফেন্স করব, ক্যান ইউ ডু ইট? ইনস্টিংটিভলি ইউ উইল ড্রাইভ, বাট দ্যাটস আই বিলিভ হাউ আই প্র্যাকটিস মাই মেন্টাল স্ট্রেংথ বাই সেইং কি না প্রথম 10টা বল ফুল টস হলে আমি ডিফেন্ড করব, irrespective what happens. So these are the things I would say ki you can Deep, I would practice like mental to strength. add something when you are saying something like this. See, I remember very vividly, like Nikhil and Deep, okay, they were like a joda, all right? But the only difference, Nikhil was a far more talented, with all due respect to you, Deep, he was a far talented batsman than many that we have seen, and even more than you. But the mental aspect was where you beat everyone else, or all your contemporaries that we were playing around with, because that is where you were a class apart, because you were mentally so tough, and that is where how Nikhil, a player like Nikhil couldn't play. আমি তো স্টেজে উঠে বলি যে আমি একজনকে চিনি যে 110, 15, 120 কিলোমিটার খেলে ব্লুম ফন্টেন নাম কি আমি জানি না where it was actually, ডার্ক ক্লাউডি স্কাই 250 বল খেলে সারাদিন ভ্যান্টি হেওয়ার্ড, মাকানি, তিনি জ্যাক ক্যালিসের কাছে 65। মেন্টাল টেকনিক সবারই ছিল, মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি কি। হ্যাঁ দীপ বল শেষ করে ফেল, তারপর আই হ্যাভ 1 মিনিট। আমি yeah, sorry, I just want to say this যে আমি personally সবাই has their own ways, but this is how I define. যদি তুমি ইমোশনটাকে আলাদা রাখতে পারো from your action আর কন্ট্রোল করতে পারো, এক্ষুনি কথা বলছিল was it PD about luck and something. So my point is তুমি তখনই লাকের উপর ডিপেন্ড করবে যখন তুমি নিজের উপর থেকে ছেড়ে দিয়েছো, তুমি you've lost control of your action, then you say oh luck, right? So that control is important, that practice is important, যেটা আবার আমি ভূতর কথা বলছি, that preparation, and this is part of the preparation, that mental toughness যেটা অর্ণবের প্রশ্ন ছিল। I hope অর্ণব I've been able to kind of answer that প্রশ্ন. Anyways, that's it for me. আমি জাস্ট দুটো পয়েন্ট বলবো, জাস্ট মেন্টাল হাউ টু ইমপ্রুভ যে বলছিল অর্ণব, হাউ টু ইমপ্রুভ, জাস্ট অনেকগুলো পয়েন্ট আছে সেগুলো কভার করা যাবে না, জাস্ট দুটো পয়েন্ট আমি আমার পেশেন্টদেরকে ওদেরকে দিয়েছি, দুটো পয়েন্ট বাচ্চাদেরকে দিয়েছি। The 2 point is that mental toughness can grow if you write down something that you are grateful. আমরা এটা মিস করে যাই। So if you start teaching them to write down something that you are grateful to the person, বলো দীপ। So like my only question is this, আমি এটা বাচ্চাদের কথা বলছি, আমার learning is, আমি যখন এনসিএতে গেছিলাম না, again I'm sorry, আমি বেশি আমি করছি, I'm sorry about that, but the thing that I learned was আমাদের শীট দেওয়া হয়েছিল লিখবার জন্য, on we cricketers we don't want to write, right? তো যখন we have to simplify, you have to simplify to the brass tacks কি বস এর থেকে সিম্পল হতে পারে না ফর বাচ্চা। যদি বাচ্চা অতই পড়াশোনা করতো, লেখাপড়া করতো,
তাহলে চান্সেস আর ও ক্রিকেট খেলতো না, ওর মা বাবা বলতো আর ও গিয়ে ক্লাস করতো স্কুলেতে। সো মাই সাজেশন ইজ যতটা তুমি অ্যাকশনে দেখাবে, বিকজ দিস ইজ দি আদার থিং দ্যাট আই হ্যাভ লার্নড উইথ কিডস ইজ অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট। তুমি কি বলছো is not important, action is important, and all these kids they follow action because obviously kids don't have that level of concentration bolo. Yeah, sorry, go on. অফলাইনে নিয়ে নেবো এই আলোচনাটা, এটা অনেক লম্বা চলবে। অফলাইনে হ্যাঁ নিয়ে নেবো এই লম্বা আলোচনাটা। আচ্ছা, থ্যাঙ্কস এভরিওয়ান ফর। তার 2 মিনিট, তারপরে চলে যাস, আর 2 মিনিট। না, আমি Sorry, তুই আমি বেরোতে 1 আছিস? মিনিট চাই, আমি 1 মিনিট বল, চাই ভাই, ফ্রিতে। বল, বল। ফ্রিতে 1 মিনিট। সেটা হচ্ছে ওয়ান্ডারফুল ডিসকাশনস, ওকে? And now I would like to reinstate my understanding, okay? I would like to get it reinstated এবং দীপকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? দীপ, তুই যখন টেস্ট ম্যাচ খেললি বা প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচটা খেলতে গেলি, তখন তোর মনে কি এরম কোনো ধারণা ছিল আমি যদি ফেল করি এই ম্যাচটায়, ইন স্পাইট অফ অল মাই প্রিপারেশনস, মাই ক্যারিয়ার মে গো ফর আ টস, and did this thought bog you down? If yes, what did you do? If no, just leave it. Okay, I'll quickly address this. আমার ছিল এই যে কথাগুলো আমি বলেছি, বললাম এক্ষুনি about mental toughness, somewhere down the line I lost it. Okay, 19 বছরের ছিল, but what I was not prepared for was criticism, right? আর maybe আমার যেটা একমাত্র regret in life is only if I had known how to handle criticism, which I did not know, and I reacted very poorly. I reacted very poorly to criticism. যখন লোকেরা নেগেটিভ কথা বলা শুরু করলো যে ও কিপিং করতে পারে না, ইজ এ গোলকিপার, ব্লা ব্লা ব্লা, and I reacted very badly, and that was my mistake. যখন আমি প্রথম খেলতে গেছিলাম না, তখন অতটা ছিল না, বাট একটু ছিল, বিকজ a lot of people বলে যে আরে ভালো বাড়ি থেকে এসছো and all that, but anyone from a middle class family, দেখো যারা একটু নিচ থেকে আসে, লো মিডল ক্লাস, that's not a problem. যারা are very rich or basically business category থেকে, you know you're going to go back. But I knew my father had a job, right? He will retire one day. তো আমার যেটা ছিল, I had to do something on my own. আর আমি কথা বলছি when I was 21 কলেজে, at that point in time I had to make a choice যে পড়াশোনা করব, MBA CA দিকে যাব না ক্রিকেট খেলবো। So obviously there was a lot of things going on in my head, and that's that. I guess that's that. Thanks, DP. There are 2 points which are missing. I miss Surjo's POV. Surjo বারবার ড্রপ হচ্ছিল। সূর্য, তুই আছিস? সূর্য আছিস? আছিস, শুনতে পাচ্ছিস? অর্জুন কোথায় গেল? তোর মেন্টাল টাফনেসটাকে ছোট্ট করে বলে ফেল। ইউ আর আওয়ার অ্যাডমিন, ইউ আর আওয়ার কোর। ছোট্ট, সবাই তোকে ভিডিওতে দেখতে পাচ্ছি না, বাট ইটস ওকে, উই উইল হিয়ার ইউ অন অডিও। আজকে যেগুলো কথা পয়েন্টগুলো বললি, দীপ, ভূত, রাজিন্দার দা, রাজেশ দা, সবাই নিয়ে প্রত্যেকে এক একটা ডাইমেনশন অ্যাড, এখানে আর আমার বেশি কিছু অ্যাড করার নেই। এভরিবডি হ্যাজ কভার্ড অলমোস্ট দিস থিং। Only thing that I would add from my corporate experience and little bit of cricketing experience is adaptability. Adaptability is a key element. Point. Adaptability is a key element, whether it is related to willpower, or it is to skill, or it is to, you are trying to build of that for any of the, further levels. So when you prepare yourself, যেটা ভূত বলছিল খুব সুন্দর পয়েন্ট, সেখানেও তোমাকে অ্যাডাপ্টেবিলিটি ফ্যাক্টরটা রাখতে হবে। উইল পাওয়ার, যখন তুমি উইল পাওয়ারের কথা বলছো, সেখানে তুমি জানো তুমি একটা বড় লেভেলে যাচ্ছ, বা একটা চ্যালেঞ্জিং গেম আছে, বা একটা চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট আছে, সেখানে কিন্তু তোমাকে মনের জোরের সাথে সাথে তোমাকে একটা জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে, ইউ উইল হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন। ইট মে নট বি আ ফেভারেবল ওয়ান ফর ইউ, it may not be the one that you have been expecting, but whatever it is, you will have to keep your mind open and adapt to that situation at that point of time. Otherwise, all your
intuitions or your willpower may not click or fire at that point of time. So this is just my point of opinion after hearing Very all of good you. point. No, very, very good point. Very, very good point. Thanks, Surjo. Bhuto, তোর প্রশ্নটা রিগার্ডিং টপ হ্যান্ড ওটা কি আজকে করবো না আজকে এই আলোচনাটা বড্ড বেশি ইমোশনাল ফিলোসফিক্যাল এই আলোচনাটাতে শেষ করব জাস্ট আমার মনে আছে যে তোর এই প্রশ্নটা শেষ কর পরে বলবো। আচ্ছা ঠিক আছে সো আমি সামারাইজ করে দিই। আমরা সব থেকে বড় গুণ হচ্ছে যে আজকে আমরা প্রায় 2 ঘন্টা 20 মিনিট গল্প করেছি। ফার্স্টলি এখন কে জয়েন করেছে আমি বলে দিই, সবাই তারা জানতে পারবে। প্রসেনজিৎ, অভিজিৎ, অমিত প্যাটেল ফ্রম ইউএস, বেচারা সকাল হয়ে গেছে। অমিত শর্মা, অমিত নড়তে পারছে না, অত বড় ছেলে সারাক্ষণ বসে আছে এরকম করে করে কম্পিউটারের দিকে তাকিয়ে। অরিজিৎ, দীপি থ্যাংক ইউ, জয়ন্তদা থ্যাংক ইউ, প্রবলদা ফ্যাবুলাস থ্যাংক ইউ, কৃষ্ণেন্দু আইচ দারুন তোর সামারিটা, রাজেশ ভাই ফ্যাবুলাস, সিধু থ্যাংক ইউ সো মাচ, দোদন, রাজু, সম্রাট, অভিজিৎ, আমাদের অর্ণব, এরশাদ ছিল, জনিদা ফ্যাবুলাস পিওভি, দারুণ লাগলো রাজিন্দর দা, সোম, সূর্য, ভূত। আমার একটা ছোট্ট জিনিস বলার আছে, আজ শেষ করবো এইটুকু বলে। আমি তো সবার কথা শুনলাম, আমার জীবনটা এখন ক্রিকেট থেকে দূরে। আমার আন্ডারে অনেক মানুষ কাজ করে যারা যদি একটা ছোট্ট জিনিস ভুল করে এক একটা শহর অন্ধকার হয়ে যেতে পারে। তারা যদি একটা ছোট্ট জিনিস ভুল করে এক একটা স্টিল প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে। তারা যদি একটা ছোট্ট জিনিস ভুল করে একটা স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যেতে পারে। 175টা পার্লামেন্ট, দেশের পার্লামেন্ট চালাই আমরা। মেন্টাল টাফনেস কিন্তু একটা মানুষের আনন্দের জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। সে কিন্তু বইয়ের কাছে ধাক্কা খেয়ে গালি খেয়ে কোচিং এ আসছে কি আমার কাজটা করতে আসছে, সে একটা টেকনোলজিতে একটা কোড লিখছে, সে কিন্তু তার রেগুলার দিন আনি দিন খাই জায়গাটা থেকেও একটা মেন্টাল, সে যদি একটা দারুণ হ্যাপি স্টেট অফ মাইন্ডে থাকে এবং যার কাজটা সে যদি করতে পারে দিন আনি দিন খাই মানডেন, প্রিপারেশনটা তো মানডেন। আমাদের কাজের ক্ষেত্রে এটা ভেরি টেকনোলজির ক্ষেত্রে the more the boring, the higher the impact. We call it the boring and the mundane, the higher the impact. Because আমাদের ছোট ছোট একটা কোড ভুল হলো, একটা এত বড় ডাক্তারের ডায়াগনোসিস ভুল হয়ে গেল ওর এতগুলো পেশেন্ট, সেটাও কিন্তু মেন্টাল টাফনেসের জায়গা যারা বানায়। সো আমাদের ব্রেনটা এই যে এত বালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে, আলটিমেটলি আমাদের ব্রেনের একটা স্ন্যাপশট নিয়ে 63 বছর আগে 1000 স্ন্যাপশট নিয়ে আমাদের ব্রেন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনসেমিনেশন হয়। আমার মেন্টাল টাফনেসের বক্তব্যটা সুন্দর। You have to know your strengths more than people telling you what your strengths are. I mean, what you all summarized, and আমার নোট থেকে আমিও পড়ছি, is you need to know who you are. I think this is very important. আমরা দীপের একটা গ্রোথ আছে, আবার বিরাট কোহলির একটা গ্রোথ আছে, আবার অনুষ্ঠুপ মজুমদারেরও একটা গ্রোথ আছে। এই একজন মানুষ আলাদা। আর আজ আমি দেখলাম প্রায় 25-20 জন থেকে 25 জনের কমপ্লিট ডিফারেন্ট পিওভি, তাদের পার্সোনাল মেন্টাল অ্যাট্রিবিউটস। তো আই অ্যাকচুয়ালি ফাউন্ড আউট 50টা অ্যাট্রিবিউট, আমি লিখে পাঠাবো। থ্যাংক ইউ, আমি রেকর্ড করতে পেরেছি যতটা, সেটাকে আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হোপ আরো 2-3 সপ্তাহ পরে আরেকটা কিছু আলোচনা নিয়ে আবার একদিন আলোচনা করবো। কন্টেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। Thank you so much. Thank you, Bappa. Thank you, Bappa, for the lively initiative. Thank you, everyone. Thank you, everyone. Great initiative, Bappa. Very well hosted. মানে বাপ্পা এটাই বললো